মাই অল বিউটিফুল আপু জানরা দুটো শয়তানি বেশি করতেছি ডাক পড়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম মাই অল আল্লাহ আমার চিকন লাগতেছে আল্লাহ দেখাই দিতেছ না আমারে হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা আমি সাবু চলে আসলাম সার্জারি ছাড়া সুন্দর হওয়ার প্রোডাক্ট আমাদের কোরিয়ান খাজানাতে আজকে অফার দিব আজকে থাকবে সেরা অফার এই দামে আমি আজ পর্যন্ত কোরিয়ান খাজানা দেই নাই সো কোরিয়ান খাজানার আজকে থাকবে ধামাকা অফার এই অফারটা মানে আর এক বছরও আপনারা পাবেন না আজকে যে দামে আমি কোরিয়ান খাজানা দিব লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন কারণ আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে তো সবাই বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপু কেমন আছো আপু আমার চিনা যাচ্ছে না আজকে আমি এমন ভাবে সাজছি আমার চিনা যাচ্ছে না আপু আর পাপু হ্যালো আজকে যে সবথেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে আমি 1000 টাকার গিভ ভাউচার দিব হ্যালো আপু সো 1000 টাকা যে পেয়ে যাবেন সে কিন্তু 1000 টাকার সাথে মনে করেন অনেক দামি প্রোডাক্ট কিনতে পারতেছেন না কিছু টাকা অ্যাড করেই কিন্তু ফ্রি গিফট নিতে পারবেন একটা গেম খেলতে হবে গেমটা খুবই সহজ আমি একটা কোশ্চেন করব কোশ্চেনের আনসার দিবেন যে আগে আনসার দিবেন সে লাকিলি উইনার আরে আপু বললেন না আমার ঠান্ডা লাগছে আমার অনেক ঠান্ডা লাগছে ঠিক আছে তাও আমার সুন্দর লাগতেছে আমি কিন্তু অনেক অসুস্থ আমার কাশি তারপরে হচ্ছে গরম পানি নিয়ে বসছি আমি আমার কাশি ঠান্ডা গলা বসা গলাটাও বসা বসা লাগতেছে গলা চেঞ্জ লাগতেছে আজকে মাশাআল্লাহ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু জান আমি এখন একটা টিকটক করবো তাই শাড়ি পরছি ওই যে চুটি মালি একটা গান আছে না ওইটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আপু ছোট কালো দাগ আছে আমি কি নিব ছোট কালো দাগ যদি আপনি পার্মানেন্ট রিমুভ করতে চান তাহলে নোরা সুলতানা আর ভিসি সিরাম ইউজ করবেন পার্মানেন্ট চলে যাবে পাশাপাশি আপনি আমার থেকেও বেশি ফর্সা হতে পারবেন ওয়াও আজকে তো আপনাদেরকে মিষ্টি খাওয়ানো দরকার আজকে আসলে বডি ক্রিমের লাইভ করা উচিত ছিল না কারণ আমার গলা কিন্তু আবার মুখের মতো সাদা হয়ে গেছে মাঝখানে কিন্তু গলার সাথে মুখ মিলতেছিল না পরশুদিনও লাইভেও আমার গলার সাথে মুখ মিলতেছিল না এখন আবার কষ্ট করে দেখেন গলাটা কিন্তু সাদা করে ফেলছি গলার সাথে মুখ মিলতেছে সো আজকে আসলে বডি ক্রিমের মানে লাইভ করলে ভালো হইতো না আপু যে সাকু চলে আসবে যে সাকু আপু চলে আসছে অলরেডি আসলে যে সাকুর আমার অনেক অর্ডার আমি দেখলাম যে সাকু চলে আসবে আপু আমার নাকের উপরে ব্ল্যাক হেডস আছে কি ইউজ করলে এগুলো থাকবে না যদি আপনি ভিতর থেকে ব্ল্যাক হেডস রিমুভ করতে চান যে বের হয়ে যাবে আর ব্যাক করবে না তাহলে আপনি অবশ্যই আমাদের রূপের পানি মুখে স্প্রে করবেন দিনে একবার রূপের পানি দিনে একবার গলাটা বসে গেছে রূপের পানি মুখে একবার স্প্রে করবেন আর এটা শুধুমাত্র ব্ল্যাক হেডস না আপনার মুখের দানা কালো কালো দানা সাদা সাদা দানা ব্রণ পার্মানেন্ট রিমুভ করবে ভিতর থেকে যেটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না একদম স্কিনটাকে ভিতর থেকে ঝাড়ুপেটা করে ক্লিন করে ফেলবে আর অন্য যদি ব্রণের প্রোডাক্ট ইউজ করেন বা ব্ল্যাক হেডসের প্রোডাক্ট ইউজ করেন দেখবেন কিছুদিন পরপরই আপনার মুখে ব্রণ হচ্ছে কিছুদিন পরপরই আপনার মুখে আবার কালো কালো দানা হচ্ছে শাল হচ্ছে যদি পার্মানেন্ট রিমুভ করতে চান যে চলে যাবে আর ব্যাক করবে না ভিতর থেকে স্কিনকে ক্লিন রাখতে হবে তাহলে আপনি স্প্রেটা রূপের পানিটা মুখে স্প্রে করবেন ঠিক আছে আপু টেক্সট দিলে সিং করে না রিপ্লাই জানা ইদানিং আমি অনেক এটা কমপ্লেন পাচ্ছি আমার হচ্ছে অনলাইনে মডারেটর এখন হচ্ছে প্রায় 40 জন ঠিক আছে 40 জন দিয়েও নাকি হচ্ছে না তাহলে আমি দেখি আরো মডারেটর নিব ঠিক আছে আপু একদিনে হেয়ার রেস্ট্রেট করার মেডিসিনটা আনো একদিনেই তো চুল সোজা করার মেডিসিন দিচ্ছি জানেন না আমাদের যে আঙ্গুর জুস চুলের আঙ্গুর জুসটা দিয়ে আপনি আপনার চুল মাসে একবার ইউজ করে চুলটাকে একদম সোজা করে ফেলতে পারবেন আমাদের আঙ্গুর জুস ঠিক আছে শাড়ি পরে তোমাকে সবসময় সুন্দর লাগে থ্যাংক ইউ দিদিমণি আপু নাজ ইসলাম আপু জান আপনি কিন্তু আমার সাথে দেখা করবেন ঠিক আছে আপনি অনেক টাকার প্রোডাক্ট কিনছেন কিন্তু এখনো আমার সাথে দেখা করেন নেই কেন বলেন মিস জাসমিনটা আইয়ে কিভাবে লাগাবো আচ্ছা যেটা দিয়ে চুল গজায় সেটা আপনি চোখের পাপড়িতে লাগাতে চাচ্ছেন ক্লিয়ারলি বলেন চোখে তো আপনি দিতে পারবেন না মানে চোখের ভিতরে তো দিতে পারবেন না কিভাবে লাগাবেন এটার সাথে একটা ড্রপ পাবেন ড্রপটা খালি আমি হারাই ফেলি একটা ড্রপ পাবেন ওই ড্রপ দিয়ে জাস্ট হচ্ছে আইল্যাশের এই যে গোড়ায় গোড়ায় লাগাবেন মানে চোখে আপনার জ্বলবে না অনেক প্রোডাক্ট আছে না চোখের কাছে আনা যায় না চোখ জ্বলে বাট এটা কিন্তু চোখের চারপাশে দেওয়া যাবে মানে আপনি এই যে চোখের উপরেও লাগাতে পারবেন নিচের ল্যাশও লাগাতে পারবেন আপনার নিচের ল্যাশও ঘন হবে উপরের ল্যাশও ঘন হবে ঠিক আছে আপনার চোখ জ্বলবে না কিন্তু চোখের ভিতরে যাতে না যায় এটা একটু খেয়াল করবেন একটু জাস্ট আমার গলা ব্যথা সো একটু জাস্ট টাচ করলে আজকে কথা একটু আস্তে আস্তে বলবো আজকে আমি এত হচ্ছে কিসের আইল্যাশ এক্সটেনশনস আমার আইল্যাশ এক্সটেনশনস মনে হচ্ছে রিয়েলি ওয়াও আমার আইল্যাশ এত বড় হয়ে গেছে থ্যাংক ইউ আপু আমি কিন্তু একটু রাগ করি নাই আমি একটু গুসা করি নাই আপু আমাকে যদি কেউ বলে না আপনি এত সাদা হয়ে গেছেন কেন আপনি ইনজেকশন দিয়ে সাদা হয়েছেন আপনার মুখ এত ইয়াং হয়ে গেছে কেন আপনি সার্জারি করে ইয়াং হয়েছেন
আপনার চুল এত ঘন হয়ে গেছে কেন? আপনার চুলের মধ্যে কি করছেন? চুল কি জানি বলে, দাঁড়ান, এক্সটেনশন, তারপরে কি পিআরপি এগুলো বলে করছি। তারপর আল্লাহ, আপনি 2 বাচ্চার মা, আপনার ভুঁড়ি দেখা যায় না, আপনার ফিগার এত সুন্দর কেন? আপনি জিমে যান? এই কথাগুলো যারা আমাকে বলে না, আমি এত খুশি হই, কারণ আমি মানে যখন আমার মন খারাপ থাকে তখন এই কথাগুলো আমার মনে আসে, আর আমি অনেক হাসি। ওয়াও, আমি নিজেকে এত চেঞ্জ করতে পারছি যে মানুষ এই ধরনের কমেন্ট করতে বাধ্য হয়, ঠিক আছে? তো এই ধরনের কাস্টমার গুলাই কিন্তু পরে গিয়ে অনেক টাকার প্রোডাক্ট কিনে, মানে হেটার্স গুলো আর কি, কারণ ওদের আসলে কিউরিসিটি বেশি থাকে যে আসলে উনি কিভাবে সুন্দর হয়েছে দেখি তো, কিভাবে সুন্দর হয়েছে দেখি তো। যখন কিনা মানে সব বুঝে যায়, মানে অনেকদিন দেখার পরে যখন বুঝে, রিভিউ দেখে, তখন কিন্তু এরাই পরে গিয়ে লক্ষ লক্ষ টাকার কিন্তু প্রোডাক্ট কিনে। আইল্যাশ, আপু আমার আইল্যাশ কিন্তু অনেক কম ছিল জানেন, আগে লাইভে দেখা যেত না। আগে যখন আমি এভাবে দূরে বসে লাইভ করতাম না, তাও আমার আইল্যাশ দেখা যেত না, আমার আইল্যাশ অনেক কম ছিল, মাস্কারা দিলেও দেখা যেত না। আগে অনেক লাইভ আছে যেখানে আমি নকল আইল্যাশ লাগাই লাইভ করতাম, আমার আইল্যাশ অনেক কম ছিল। সো এইটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে চোখের, আপু ইফ ওয়ান্ট টু মেক স্কিন প্লাস ফুল বডি ওয়ান্ট টু শেড ব্রাইট, ইজ দিস পসিবল? দেয়ার ইজ নো। আচ্ছা আব্দুল্লাহ, জানি না আপনি ছেলে নাকি মেয়ে, আপনি কিন্তু একদম ছুমন্তর ছু, হ্যাঁ না, হাউ মাউ খাও, না না এটা না, তুই কি বলতেছি, ছুমন্তর ছু করে আপনি তো আর একদম এক রাতে সাদা হয়ে যেতে পারবেন না, রাইট? আমি তো আর এক রাতে সাদা হয়ে যাই নাই, একটু একটু করে প্রতিদিন আপনি সাদা হতে থাকবেন আমাদের ক্রিম মেখে। যখন আপনার আশা পূরণ হয়ে যাবে যে না আমি আর সাদা হতে চাচ্ছি না, তখন আপনি স্টপ করে দিবেন। হোক সেটা 1 শেড, 2 শেড, 5 শেড, 10 শেড, যত শেডই বলেন না কেন। যেমন আমি যদি চাই আমি আরো সাদা হতে পারবো। যখন আপনার মানে আশা পূরণ হয়ে যাবে, আপনার মন ভরে যাবে, তখন আপনি স্টপ করে দিবেন, ঠিক আছে? আপনার মেয়ে কোন সাবান দেয় আর হোয়াইট বডি ওয়াশ কি? আমার মেয়ে দেয় হচ্ছে, এখন দিচ্ছে মাখন সাবান, কারণ আমার মেয়ের শরীরে অনেক দানা হচ্ছে। বড় মেয়ের, আমার বড় মেয়ে স্কুলে যায় তো শরীরে অনেক দানা হচ্ছে, ওকে আমি হচ্ছে মাখন সাবানটা ইউজ করি, ঠিক আছে? আমার মেয়েকে আমি এতটা শো অফ করি না, মানে অনেকে আছে না বাচ্চা নিয়ে শো অফ করে। আমার মেয়ে আমাদের শ্যাম্পু লাগায়, আমার মেয়ে আমাদের হচ্ছে লোশন লাগায়, লিপ জেল আমাদেরটা লাগায়, আমার বড় মেয়ে। কিন্তু আসলে এগুলো আপনাদের ভাইয়া পছন্দ করে না, যে একদম মানে ফ্যামিলির 14 গোষ্ঠী দিয়ে দেখায় বিজনেস করা। আপনার মেয়ে বলে দিচ্ছে, আপু আসসালাম, আপু কেমন আছো? আপু ভালো আছি, লুৎফা আপু যান। সো এইটা হচ্ছে আমার মেয়ের চুল যে সুন্দর, আমার মেয়ের চুল দিয়ে আমি ইচ্ছা মতো মার্কেটিং করতে পারি, ইচ্ছা মতো, ঠিক আছে? মাশাল্লাহ। কিন্তু আমার মেয়েকে আসলে আমি মানে এত সব ভাল লাগে না। এমনি তো প্রোডাক্ট মাশাল্লাহ অনেক অর্ডার আসে, আর কাস্টমার রিভিউ থাকলে এত কিছু লাগে না, ঠিক আছে? আপু আপু ঢাকার বাইরে কি ফুল টাকা বিকাশ করতে হয়? ঢাকার বাইরে ফুল টাকা বিকাশ করতে হবে সোনামণি আপু, কিন্তু হচ্ছে মার্চেন্ট নাম্বারে, কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাবেন না, আমাদের মার্চেন্ট নাম্বার। হ্যাঁ আচ্ছা, আমাকে কতজন ভিউয়ার দেখতেছে? আমি কোনো ভিউয়ার দেখতে পারতেছি না, আমার লাইভটা কি ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আমি এত জুম করছি তাও আমার এত চিকন লাগতেছে কেন? আমি আর চিকন হবো না, দেখাই যেতেছে না আমারে, আর এত বয়স কম লাগতেছে, আর চিকন হওয়া যাবে না। খাইতেছি তো প্রতিদিন চিকেন ফ্রাই, পোলাও, কালকেও পোলাও খাইছি, অনেক কিছুই খাচ্ছি ইদানিং আমার অনেক খিদা লাগে। আপু ওপেন পোর্স স্কিন ব্রাইটেনিং এর জন্য কি করব? ওপেন পোর্স টাইট করে যদি স্কিন ফর্সা করতে চান, তাহলে আপনি দই জেল লাগাবেন। দই জেলে আপনার মুখের ছোট ছোট পোর্সের যে গর্তগুলো সেগুলো টাইট হয়ে যাবে, পাশাপাশি এরকম একটা গ্লসি হোয়াইট স্কিন পাবেন, ফর্সা স্কিন, চকচকে স্কিন, এবং হচ্ছে দাগ রিমুভ হবে। আমি বাট আপু স্কিন মেনটেন প্রোডাকশন আপু, তাহলে কি সত্যি ক্রিম মেখে পার্মানেন্ট ফর্সা হওয়া যায়? আচ্ছা আপু, এগুলা নিয়ে বলতে গেলে না ঘন্টার পর ঘন্টা লাইভ করতে হবে, মানে 2-3 ঘন্টা লাইভ করতে হবে। আমি রেগুলার লাইভে আসি, আমি বারবারই বলতেছি কিছু কিছু জিনিস পার্মানেন্ট করা যায়। যেমন আমি চিকন হয়েছি, এটা কিন্তু পার্মানেন্ট। এটা শুনলে আপনার কাছে অবাক লাগতে পারে যে মানুষ তো খেলে মোটা হয়ে যায়, রাইট? মানুষ খেলে মোটা হয়ে যাবে, আমি কিন্তু চাইলে আবার মোটা হইতে পারবো, কিন্তু আমি যে চিকনটা হয়েছি এটাকে আমি ধরে রাখতে পারবো, এটা পার্মানেন্ট হয়ে গেছে। কিভাবে? আমি এখন ভাত 1 গাদা খাই না, আমি ফাস্ট ফুড 1 গাদা খাই না, আমি যা যা খাই একটু মেনটেন করে খাই। আমি কিন্তু সব খাই, সত্যি কথা, দুধ চা বলেন, মানে আমি পারি না না খেয়ে থাকতে, বারবারই বলছি। আমার হচ্ছে খাওয়ার ক্রেভিংস অনেক বেশি, বিকাল হইলে আমার ফাস্ট ফুড লাগবেই। সো আমি হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করি। যেমন চিকেন ফ্রাই খাইলে আমি মোটা হই না, আমি দেখছি, কিন্তু গরুর মাংস খেলে আপনি মোটা হয়ে যাবেন। সো গরুর মাংস 1 পিসের বেশি খাবেন না, একটা ডায়েট চার্ট ফলো করবেন, আপনি পার্মানেন্ট চিকন থাকতে পারবেন। চিকন হয়ে যাওয়ার পরে আপনাকে সারা জীবন চিকন হওয়ার জন্য কষ্ট করতে হবে না, জাস্ট খাওয়া দাওয়া মেনটেন করলেই হবে। ইভেন কোনো জিমও করতে হবে না, আমি তো কোনো জিম করি না। আপু ফেস টান গ্লোয়িং করতে চাইলে কি একটা সিরাম দেখাও? ফেস টান গ্লোয়িং করার
জন্য আপনি নায়িকাদেরকে ফলো করবেন, নায়িকাদেরকে ফলো করবেন। সেটা হচ্ছে আমাদের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কিন্তু নায়িকারা ইউজ করে, সেলিব্রিটিসরা ইউজ করে আমাদের ভিটামিন সি সিরাম। আমি বারবার ঢোকেলতেছি কারণ আমার গলা ব্যথা। আবু চলে আসছি আপনার লাইভ দেখতে, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড সাবু শপ। আবু সিক্রেট প্লেসের কালো দাগ রিমুভ করার জন্য আমাদের হচ্ছে হট গোলাপি সাবানটা নেবেন, এটা অনেক ভাইরাল এবং এটা আমাকে অনেক মানুষ দোয়া দিছে। হ্যাঁ, ভিসি সিরাম লাগাবেন যারা হচ্ছে মুখটাকে ইয়াং রাখতে চান, টান টান রাখতে চান, কুচকানো ভাব টাইট করতে চান, লাল তেল রিমুভ করতে চান, মেস্তা রিমুভ করতে চান, দাগ রিমুভ করে টান টান স্কিন, ইয়াং স্কিন, একদম বুড়ি থেকে ছুকরি যদি বলেন যে মুখের ভাঁজ টাইট করতে চাচ্ছি তাহলে নেবেন ভিসি সিরাম। এবার আসেন মজার কোশ্চেন, আপনারা কেন এই কোশ্চেনটা করলেন না যে আপু মাত্র 1000 টাকার ভিসি সিরাম দিয়ে তো আমি ইয়াং হতে পারবো, তাহলে বারবার আপনি কেন বলেন 6500 টাকার এই কোরিয়ান খাজানা মাখতে? কেন বলি, এবং আমি নিজেও কিন্তু এই কোরিয়ান খাজানা মেখে আজকে এত সুন্দর, এত সুন্দর। এটা আপনাকে মানতেই হবে, কোনো টাইপের সার্জারি না, সার্জারি করে কেউ এত সুন্দর হতে পারে না, গলা টলা মুখ টুক এত সুন্দর করতে পারবে না, ইম্পসিবল। একটা প্রমাণ থাকবেই যে আপনি সার্জারি করে সুন্দর হয়েছেন। হ্যাঁ, কিউটনেস থাকে না, ফেসের কিন্তু কিউটনেস চলে যায়। আপনি ক্যাটরিনাকে দেখেন, ক্যাটরিনা এত কিউট ছিল, সার্জারি করার পরে ওর কিউটনেস চলে গেছে। নোরা ফাতেহি কিন্তু মাঝখানে সুন্দর হয়েছিল, এখন কিন্তু আবার ওর এখন পুরাই ডাউন, মার্কেট ডাউন, ঠিক আছে। তারপরে ঐশ্বরিয়া, তারপরে বিভিন্ন নায়িকা যারা আছে যারা কিনা সার্জারি করে সুন্দর হয়েছে তাদের কিন্তু কিউটনেস চলে গেছে, মানে আগের যে কিউটনেস সেটা কিন্তু নাই। সো সার্জারি করে কিউটনেস কিন্তু আপনার কখনোই আসবে না। আমার স্কিনটা কিউট, ফর্সা, কিউটনেস এখনো ধরে রাখছি 2 বাচ্চার মা হিসেবে। 34 বছর, ঠিক আছে, 34 না 35 এখনো আমি কনফিউজড, আমি বলবো, ঠিক আছে। আরে 34 হইলেও কি কম নাকি বলেন? আমি না গত বছর মনে হয় ভুল বার্থডে সেলিব্রেশন করছি। আমার জামাই কি করছে, আমাকে 34 বছরের মোমবাতি এনে দিছিল গত বছর। এখন আমি হিসাব করে দেখতেছি যে এখন আমার 34 বছর হবে নভেম্বরে, ঠিক আছে। আল্লাহ, মেয়েরা বয়স কমায় আর আমি খালি বাড়াই, কি বলবো। কদিন পরে আমার জামাই বলবে যে তুমি আমার থেকে ছোট, আমি ভুল বিয়া করছি, আমি বড় মেয়া বিয়া করছি, এটাই বলবে মনে হয়। আপু বেস্ট অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তোমার কাছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু অবাক কথা বলো আপু, একটা কথা বলো, নোরা সুলতানা ইউজ করে আমার ফেসে পুরো আঁচিল চলে গেছে, কেমনে? আঁচিল নাকি অনেকেরই চলে গেছে আপু, কিন্তু এটা আমি বলবো না, এটা কেমনে গেছে আমি নিজেও জানি না আপু। আপনার মানে ম্যাজিকের মতো কাজ করছে। অনেকে তো ঠোঁটে লাগাই, ঠোঁট নাকি গোলাপি করে ফেলছে, না আমাদের নাইট ক্রিম নাকি ঠোঁটে লাগাই, ঠোঁট গোলাপি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তো বলেন আমি কোরিয়ান খাজানার কথা কেন বলতেছি। আপনার এই ভিসি সিরামে কি কি কাজ হবে বলে দিই। কম টাকার মধ্যে আপনার ফেসের ভাঁজ যাবে, মানে যে রিঙ্কেল, এই যে হাসলে অনেকের এখানে ভাঁজ পড়ে না, এই যে এখানে ফাইন লাইন, কপাল কুচকালে অনেক ভাঁজ পড়ে, অতিরিক্ত ভাঁজ পড়ে, গলায় ভাঁজ পড়ে, ঠিক আছে, অনেকের গলায় ভাঁজ পড়ে, রাইট। সো এই ভাঁজগুলো আপনার টাইট করে ফেলবে ভিসি সিরাম। প্লাস যখন ভাঁজগুলো টাইট হবে তখন কিন্তু আপনার দেখতে ইয়াং লাগবে, আপনাকে দেখতে বয়স কম লাগবে, ইয়াং লাগবে যখন আপনার মুখের ভাঁজগুলো টাইট হবে। এখন একটু খেয়াল করে দেখেন, অনেক কম বয়সী মেয়েদের মুখেও কিন্তু ভাঁজ থাকে, কিন্তু তাকে দেখতে কিন্তু এতটা বুড়ি লাগে না। অনেক মেয়ে আছে বয়স কম, 18 বছর, কিন্তু মুখে অনেক ভাঁজ, মুখে অতিরিক্ত ভাঁজ, কিন্তু আসল বয়স যে তার 18, এটা তার মানে মুখ দেখলেই বোঝা যায় যে বয়সটা কম, মেয়েটার আসলে বয়সটা কম, ঠিক আছে। তো কিছু কারণে মুখে ভাঁজ পড়ে যায়, যেমন স্কিন ড্রাই হইলে মুখ ভাঁজ পড়ে যায়, অনেকের ওই যে হাসে কান্দে, আমি যেমন আগে খালি এমনি হয়ে থাকতাম, আমি অনেক চঞ্চল ছিলাম, আমি খালি মুখ এমনি লড়াইতেই থাকতাম আগে, ঠিক আছে। আমার ছোটবেলা থেকেই মুখে ভাঁজ পড়ে, ছোটবেলা থেকে আমার মুখে অনেক ফাইন লাইন, ছোট ভাঁজ পড়তো। যারা অনেক বেশি হাসেন, কাঁদেন, একটু চঞ্চল মেয়ে আছেন, বা কান্দেন যারা একটু বেশি, হাসেন যারা একটু বেশি, তাদের কিন্তু কম বয়সেই দেখবেন প্রি ম্যাচিউর রিঙ্কেল পড়ে যায়, মানে আপনার বয়সের আগেই আপনার মুখটা বুড়ি লাগতেছে, ভাঁজ পড়ে যাচ্ছে, তারা লাগাবেন ভিসি সিরাম। এখন বলেন এটা কেন আমি বারবার বলতেছি যে এটা আমি মেখে ইয়াং হইছি, আমি কিন্তু এটা মেখে ইয়াং হই নাই, আমি এটা মেখে ইয়াং হইছি, কেন বলে দিচ্ছি। ইয়াং ফেস অ্যান্ড বেবি ফেস দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ইয়াং ফেস, বেবি ফেস, আমার ফেস এখন বেবি ফেস যেটা, সেটা কোরিয়াতে ফেমাস, বেবি স্কিন অর বেবি ফেস যেটাকে বলে। একটা 40-50 বছরের মহিলাকে দেখতে 30 বছর, 25 বছর, 16 বছরের মেয়ের মতো লাগে। একটা নায়িকা আছে, কি জানি হুয়াং না কি একটা নাম, ভাই অনেক কঠিন নাম, ওনার নাকি 60 বছর, ওরা নাকি সারা জীবন, ও সবচেয়ে ফেমাস, ওর মতো কোনো মেয়ে মানে কোনো নায়িকা ফেমাস নাই কোরিয়ার। ও হচ্ছে ওরা দেখতে নাকি 16 বছরের মেয়ের মতো লাগবেই, ঠিক আছে। ও একটা মডেল, কি জানি নাম, আপনারা অনেকে চিনেন, কোরিয়ান, হ্যাঁ, কত জানি 60 বছর মনে হয়, হ্যাঁ।
আপুর টিপটা একটু বাঁকা হয়ে গেছে, আমি খুব তাড়াহুড়া করে পড়ছি। তো আপনার হচ্ছে দেখতে পুরো বাচ্চাদের মতো লাগে, মানে একদম তরুণী মেয়েদের মতো লাগে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বেবি ফেস। এই বেবি ফেস করার জন্য আপনাকে কোরিয়ান খাজানাই মাখতে হবে। কোরিয়ান খাজানা ছাড়া আপনার স্কিন বেবি ফেস হবে না। আপনি এটা মেখে আপনার মুখের রিঙ্কেল টাইট করতে পারবেন। আপনি অনেক কম দামি প্রোডাক্ট, যে এখন হাবি জাবি অনেক চাইনিজ প্রোডাক্ট মানুষ সেল করে, যে বাদশা সিরাম, এটা সিরাম, ওইটা সিরাম। ভাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই চাইনিজ প্রোডাক্ট মেখে কে বুড়ি থেকে ছুকরি হয়েছে আমাকে একজন দেখাবেন, বাস্তবে দেখাবেন। ওই যে ফটো এডিট করে অনেকেই দিতে পারে, ফটো এডিট করে এখন দেওয়া কোনো ব্যাপারই না, এআই দিয়ে তো মানুষের কত কিছু বানাই ফেলে, ঠিক আছে? সো এখন আপনার এই ফটো এডিট করা কোনো ব্যাপার না, আমাকে বাস্তবে দেখাবেন যে এমন কোনো মানুষ আছে যে চাইনিজ প্রোডাক্ট মেখে আপনার বুড়ি থেকে ছুকরি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার হচ্ছে আপনি ইয়াং হতে পারবেন অনেক প্রোডাক্ট দিয়ে, আপনি একটু স্কিনটাকে টান টান করতে পারবেন, একটু স্কিনটাকে আপনি ইয়াং করতে পারবেন, ভাঁজ টাইট করতে পারবেন, যেমন এটা দিয়ে পারবেন। কিন্তু আপনার এই যে কিউট ফেস, ঝোলা গাল টাইট করা, গালগুলোকে বাচ্চা, যে গালগুলো দেখেন একদম বাচ্চাদের মতো, এরকম বাচ্চাদের মতো গালগুলা কিন্তু আপনি কখনোই কোনো হচ্ছে প্রোডাক্টে করতে পারবেন না, শুধুমাত্র কোরিয়ান খাজানাতে পারবেন। এখন যারা মানে কিছু ইলিটারেট পাবলিক আছে, যারা জানে না গুগল সম্বন্ধে, গুগলে দেখে না, তারা এসে বলবে কি এটা কেমনে পসিবল, এটা চাপা, এটা চাপা, উনি মনে সার্জারি করে সুন্দর হয়েছে। কিন্তু যখন এরাই গুগলে দেখে তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যায়। আপনি গুগলে সার্চ করবেন, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স। ভলিউম টক্সে আপনি যখন সার্চ করবেন ইনস্টাগ্রাম এবং হচ্ছে গুগলে, আপনি দেখবেন বিভিন্ন সেলিব্রিটিরা এটা মেখে মেখে তাদের বয়স কত কমাই ফেলছে, স্কিনের বয়স কমাই ফেলছে, একদম বাচ্চা বাচ্চা লাগে, কারণ স্কিন পুরো এরকম টাইট করে ফেলে, স্কিনটা একদম টাইট করে ফেলে, টান টান করে ফেলে। তো দেখতে তো সার্জারির মতো মনে হবেই, দেখলে তো মনে হবেই যে উনি সার্জারি করে। কারণ কি জানেন, এটা হচ্ছে স্কিনের ভিতরে আপনার একটা ট্রিটমেন্টের কাজ করে, যেটা আসলে ইনজেকশন দিয়ে মানুষ করে, এটাকে বলে বুস্টার ইনজেকশন। আপনি গুগলে গেলেই পাবেন, কোরিয়াতে একটা ফেমাস ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেক নায়িকাও গেছে, আমি নাম জানি কিন্তু বলবো না। এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে অনেক নায়িকা কোরিয়াতে গেছে, যে লক্ষ টাকার ট্রিটমেন্ট নিয়ে আসছে। একটা ইনজেকশন আছে, ইনজেকশনটা আপনার একদম গুতা মেরে মেরে দিবে। সো এটা হচ্ছে আপনার স্কিনের বয়স কমাই ফেলবে, আপনাকে বাচ্চা বাচ্চা লাগবে, ইয়াং লাগবে, কিন্তু এই যে অনেক টাকা খরচ হবে, অনেক গুতাগুতি করবে, মুখ ছিদ্র ছিদ্র করে ফেলবে, ঠিক আছে? সো ওই জিনিসটাই নাকি আপনি ঘরে বসে করতে পারবেন, মানে বুস্টার ইনজেকশনের যে কাজ সেটা আপনি ঘরে বসে করতে পারবেন। 10টা বুস্টার ইনজেকশনের কাজ করে এটা, জাস্ট আপনার মুখে মাখতে হবে। আমি নিজে এটা যে কয়টা মাখছি, আজকে আমি 1 বছর থেকে এটা কন্টিনিউয়াসলি মাখতেছি, কারণ আমার বেবি ফেস অনেক পছন্দ। আমার আগে থেকেই কিন্তু মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কোরিয়ানদের মতো, মানে বয়স বোঝা যাবে না, কোরিয়ানদের মতো টান টান একটা স্কিন থাকবে। কারণ যেহেতু আমি লাইভ করি, লাইভে আমি দেখছি ফর্সার চেয়ে ইয়াং থাকাটা বেশি দরকার। ফর্সা ফর্সা দেখলে আবার অনেকে ব্যাড কমেন্টও করে, খালি ফর্সা ফর্সা করেন কেন, ফর্সা ফর্সা করেন কেন। যেমন মাঝখানে আমি আগে কিন্তু খালি ফর্সাই ছিলাম, আমি কিন্তু দেখতে একটু সুন্দর ছিলাম না। আমি আমার আগের ভিডিওগুলো দেখে কালকেও হাসছি, আমার টিকটকে কিছু আগের বাকনামি কিছু ভিডিও আছে, ওগুলো দেখে আমিও হাসি, আমার ভিডিও দেখে আমি হাসি যে আমি এরকম ছিলাম কেন, ঠিক আছে? এমন একটা কথা, খালি মুলার মতো সাদা ছিলাম। বাট এই যে অ্যাট্রাকটিভ ফেস, এই অ্যাট্রাকটিভ ফেসটা ছিল না, বেবি ফেস যেটা, বা কোরিয়ানদের মতো টান টান একটা স্কিন, স্মার্ট একটা স্কিন, এই স্কিনটা শুধুমাত্র আপনার এই ভলিউম টক্সেই হবে। সো এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ভলিউম টক্স। আমি এটা 1 বছর থেকে ইউজ করতেছি। সো আমি নিজে এটার হচ্ছে প্রমাণ যে সার্জারি ছাড়া কি পরিমাণে আপনি স্কিনটাকে ইয়াং করতে পারবেন, টান টান করতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন। কিভাবে লাগাবেন, আমি অনেকগুলা লাগাইছি, দাঁড়ান এটা ভরা কিনা আমি জানি না, এটা শেষ, আমি যে কতগুলা ফেলছি ওই দিন, আপনি খেয়াল করে দেখেন। আমি 1 বছর থেকে এটা ইউজ করতেছি, লাইভেই বলছি। আমি কোনো নাইট ক্রিমও ইউজ করি না, জানেন? আমার নাইট ক্রিম এত ফেমাস, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে মানুষ নাকি নাইট ক্রিম লাইভে না মাখলে নাকি সেল হয় না। বাট আমি তো লাইভে মাখিই না নাইট ক্রিম, আমি নাইট ক্রিম মাখিও না, আবার নাইট ক্রিম আমি মেখে দেখাইও না যে আমি নাইট ক্রিম মাখি রেগুলার। তাও আমার নাইট ক্রিমের অনেক সেল, কারণ সবাই জানে যে আমাদের নাইট ক্রিম কিন্তু কালো থেকে সাদা করতে পারে। আমিও কালো থেকে সাদা হয়েছি নাইট ক্রিম মেখে, কিন্তু এখন আমি নাইট ক্রিম মাখি না। দীর্ঘ 2 বছর হবে আমি নাইট ক্রিম মাখি না, সত্যি রিয়েলি। জাস্ট কোনো মানে অকেশন হইলে মাখি, যেমন আমার ওপেনিং থাকলে বা আমার কোনো মানে স্পেশাল কোনো টাইম থাকলে তখন আমি 1 সপ্তাহ আগে মাখি জাস্ট, বাট রেগুলার আমি নাইট ক্রিম মাখি না। আমি জাস্ট এই কোরিয়ান খাজানা মাখি, অনলি কোরিয়ান খাজানা দিয়ে আজকে আমি এত বাচ্চাদের মতো ইয়াং টান টান ফেস, ঠিক আছে? আচ্ছা, কোরিয়ান খাজানা কিভাবে লাগাবেন? কোরিয়ান খাজানাতে সানব্লক, আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি, আপনি হচ্ছে আমাদের ডায়মন্ড জেলটা লাগাবেন। হ্যাঁ, আজকে কোরিয়ান খাজানাতে আমি মাথা নষ্ট অফার দিব, এই প্রাইসটা আমি আর 1 বছরেও দিব না। আজকে যে প্রাইসটা দিব এই প্রাইসটা আমি আর 1 বছরেও দিব না। আমাদের কোরিয়ান খাজানা কিভাবে লাগাবেন?
কোরিয়ান খাজানাটা কিভাবে লাগাবেন বলে দিচ্ছি, একটু ঝাঁকাই নিবেন। ফার্স্টে একটু ঝাঁকাই নিবেন, আমি দাম বলার সাথে সাথে ইনবক্সে দৌড় দিবেন। আর আপনারা যাচাই করে কিনবেন যেটার ইন্টারন্যাশনাল প্রাইস কত, এবং আমি আপনাকে হাফ প্রাইসে আজকে দিব, হাফ প্রাইসে। আপনি যদি কোরিয়া থেকে ওইটা কিনতে যান আপনি তো এটা পাবেনই না, কারণ এটা স্পেশালি আমার জন্য বানায়, এটা স্পেশালি আমার জন্য বানায়। সো তারপরে যদি এটার যে পুরাতন ভার্সন আছে, পুরাতন ভার্সনটাও যদি আপনি কিনতে যান যেটা কোরিয়াতে সেল হয়, ওই যে বললাম ভলিউম টক্স, ঠিক আছে, ভলিউম টক্স যেটা কোরিয়াতে সেল হয় সেটা আপনাকে 10,000 টাকা দিয়ে কিনতে হবে। সেটা আপনাকে আপু না, আমার চোখের নিচে কালি পড়ে নাই, আমার চোখের নিচের একটা বড় ঘটনা ঘটছে কালকে, আমি বলবো না আপনাদেরকে, অনেক বড় ঝামেলা হয়েছে। আমি কালকে জন্য আগে লাইভে আসিনি, আমি বলতেছি আপু এটার সাথে কি অন্য কিছু ইউজ করতে হবে? এটার সাথে আপনাকে ইয়াং হওয়ার জন্য অন্য কিছু ইউজ করতে হবে না, সিরিয়াসলি আপনাকে বাচ্চা স্কিন রাখার জন্য আপনাকে অন্য কিছু ইউজ করতে হবে না। এটা অল স্কিন টাইপ, এবং এটা মাখার সাথে সাথে আপনার গাল টাইট হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে আপু? চট্টগ্রাম আফি প্লাজা কিভাবে লাগাবেন? ফার্স্টে এইভাবে করে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর দেন আপনি কিভাবে লাগাবেন আমি দেখাই দিচ্ছি। আমার চোখের নিচে একটা ঘটনা ঘটছে, আমি বলতেছি কালকে, মানে আজকে বলবো, দাঁড়ান, গতকালকে একটা ঘটনা ঘটছে। ঠিক এইভাবে করে আপনি লাগাবেন, আলতো করে ঘষবেন না, ঠিক আছে, আলতো করে, এই যে আলতো করে ঘষবেন না, ঘষবেন পরে, ঠিক আছে, পরে ঘষবেন, এখন ঘষবেন না। আমি জাস্ট গালে ইউজ করে দেখাচ্ছি। যাদের টাকা পয়সার সমস্যা, কিনতে পারেন না, তারা জাস্ট গালে লাগাবেন, অনলি গালে লাগাবেন। আপনার গাল দেখে আপনি অবাক হয়ে যাবেন। ডিএলএক্স দেখলাম অনেকে নকল করে, আবার ওর কাস্টমারের কাছে জিজ্ঞাসা করলে ক্রিমটা কেমন, আপু কে নকল করে ডিএলএক্স ক্রিম? একটা তো ধরছিলাম, মাফ চাইছে, আর তো কেউ ওইটা চকবাজারে বানাইছিল। আমাদের ডিএলএক্স ক্রিমের মালিক বাংলাদেশে আসবে কয়দিন পরে, আমরা তো মালয়েশিয়াতে গিয়েও দেখা করছি। সো উনি মানে বলছিল যে আমি এসে ধরবো এটারে, ঠিক আছে, এমন একটা কথা। কারণ আমাদের ক্রিম তো বাংলাদেশে টেস্ট করা, কেউ নকল করতে পারবে না, বাংলাদেশে টেস্ট করা, সো কেউ নকল করতে পারবে না। আপু আমি বুড়ি থেকে সুন্দর, হ্যাঁ হইতে পারবে না আপু জান, বলতেছি। সো হ্যাঁ, এই যে দেখেন আমি যে গালে লাগালাম, লাগানোর পর এটা আপনাকে কাতুকুতু দিবে, আপনার গালে সুরসুরি লাগবে। আপনি যখন মুখে লাগাবেন আপনি সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনার গালে কিছু হচ্ছে, আপনার গালে কিছু হচ্ছে, এটা আপনি সাথে সাথেই বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি তো ফর্সা হয়ে গেছি, কিছু বোঝা যায় না, লাইট ফেলে দেখাচ্ছি। এই দেখেন, এই যে ফুলে যাচ্ছে, এটা ফুলে যাবে, ঠিক আছে। দেখছেন আমার স্কিনটা কি পরিমাণে ইয়াং। সার্জারি করে কখনোই পুরো ফেস একদম নাক সহ সবকিছু তো টান টান, নাকে কি সার্জারি করা যায়? মানে পুরো ফেস দেখেন, গলা দেখেন কি পরিমাণে টান টান হয়েছে। আমি তো অনেকদিন কলাজেনও খাই না, আগে তো অনেক কলাজেন খাইতাম, আমি আগে জেসাকু খাইতাম অনেক। আজকে আমি প্ল্যানিং করতেছিলাম যে আমার বাচ্চা নেওয়ার আগে আমি কি কি খাবো আর বাচ্চা নেওয়ার পরে আমি কি কি খাবো। আমার তো 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলতেছে, খুব শীঘ্রই শুনবেন যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে। তো আমি না মানে প্ল্যানিং করতেছিলাম যে আমি বাচ্চা হওয়ার আগে কি মাখবো আর বাচ্চা হওয়ার পরে কি মাখবো, কারণ কলাজেন তো এমনি কমে যাচ্ছে, বয়স হচ্ছে না, অলরেডি 34 এজ হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে সে কবে কলাজেন খাইছি, আমি যে সাকু খাইছি সে কবে, মানে কলাজেন খেলে কিন্তু আপনার একদম ভিতর থেকে প্রচন্ড ইয়াং থাকতে পারবেন। আমি অনেকদিন কলাজেন খাই না, যে সাকু চলে আসবে, কারণ যে সাকু নাই তো আমিও খাই না। আমি বাচ্চা হওয়ার আগে আমি আবার একটু কলাজেন খাবো, ঠিক আছে। আচ্ছা সো এই দেখেন আমার কিন্তু মানে মুখের জন্য আমার কোনো কিছুই দরকার নাই, জাস্ট এটা দিয়ে আজকে 1 বছর আমি এটা ইউজ করতেছি, জাস্ট এটা দিয়ে আমি হচ্ছে এত ফর্সাও হইছি। মানে আমি কিন্তু এখন যে ফর্সাটা এটার জন্য, কারণ আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না। এখন অনেকে বলেন না আপু নাইট ক্রিম ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যাব? আমি তো নাইট ক্রিম ছেড়ে দিচ্ছি, আমি তো আগের মতো হই নাই, বরঞ্চ দিনে দিনে আমি আরো সুন্দর হচ্ছি, ইয়াং হচ্ছি, বেবি ফেস হচ্ছে। এটার রহস্য হচ্ছে এটা, ঠিক আছে, অনলি কোরিয়ান খাজানা। এই যে দেখেন যখন এটা ফুলে যাবে, দেখেন ফুলে যাচ্ছে, যখন ফুলে যাবে আপনার কাছে কাতুকুতু লাগবে, ঠিক আছে, আপনার কাছে কাতুকুতু লাগবে, আপনি ধরবেন না। পিঁপড়া যেমন হাঁটে না, ওরকম পিঁপড়া হাঁটার মতো লাগবে, কাতুকুতু লাগবে। এটা হচ্ছে বুঝার উপায় যে এটা সার্জারির মতো কাজ করে। এটা যে সার্জারির মতো কাজ করে এটা হচ্ছে বুঝার উপায়, এটা হচ্ছে বুঝার উপায় যে এটা সার্জারির মতো কাজ করে, ঠিক আছে। এই যে দেখেন যখন ফুলে যাবে, ফুলে যাওয়ার পর আপনি হাত দিয়ে, হচ্ছে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে, আপনি হচ্ছে বসাই দিবেন। এইভাবে করে চেপে চেপে গালে বা কপালে যেখানেই লাগান আপনি এইভাবে করে গালে কপালে আপনি হচ্ছে এভাবে করে বসাই দিবেন। আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা। যখন ফুলে যাবে, ফুলে যাওয়ার পরে, ঠিক আছে, আপনি জাস্ট, আর এটা কিন্তু গলায় লাগাতে পারবেন, গলা টাইট করার জন্য, গলায় লাগাতে পারবেন, গলায় টাইট করার জন্য, ঠিক আছে। কোরিয়ান খাজানাতে কি কি কাজ হবে 3টা কথা একদম লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে আমি নিজে প্রমাণ। মুখের গর্ত টাইট হবে, আমার নাকের গর্ত চলে গেছে, আমার নাকে একটা গর্ত ছিল, অনেক বড় গর্ত ছিল, গর্ত টাইট হবে, প্লাস আপনার মুখের দাগ যাবে, প্লাস আপনি ফর্সা হবেন, প্লাস আপনি ইয়াং হবেন। 3টা বললাম, 4টা হয়ে গেছে।
মানে এই 4টা কাজ হবেই হবে। আরো কিছু সাইড কাজ আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। হালকা পাতলা ব্রণ থাকলে চলে যাবে, হালকা পাতলা মেস্তা থাকলে চলে যাবে, মুখের ছোপ ছোপ দাগ যাবে, মুখটাকে গ্লাস স্কিন করবে। আর এটা তো করবেই, দূর আমি এটা কেন বলতেছি সাইড পার্ট, গ্লাস স্কিন যে করবে এটা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। এক একটা মেয়ের স্কিন দেখে আমি 1 বছর ঘুমাইতে পারি নাই, এটা আনতে আমার 1 বছর লাগছে জানেন। আপনি গুগলে যখন রিভিউ দেখবেন, রিভিউ দেখে আপনিও ঘুমাইতে পারবেন না। এক একটা মেয়ের স্কিন মানে পুরো মনে হচ্ছে যে একটা কাচের স্কিন হয়ে গেছে, ঠিক আছে এরকম। আর কোন স্কিন পাতলা করা ছাড়া স্কিনকে গ্লাস স্কিন করে, পাতলা করা ছাড়া উল্টা স্কিনকে মোটা করে, উল্টা স্কিনকে মোটা করে। আপনি দেখবেন এটা আপনি ইউজ করবেন, আপনার পাতলা স্কিন দিনে দিনে মোটা হবে, আপনার পাতলা স্কিন দিনে দিনে মোটা হবে আমাদের কোরিয়ান খাজানা দিয়ে। কোরিয়ান খাজানা স্কিন টান টান করবে, মানে আপনাকে দেখে মনে হবে আপনি সার্জারি করছেন, একদম গালগুলোকে লিফট করে ফেলে। আর লাগানোর সাথে সাথেই কিন্তু গাল টাইট লাগে। আপনি এক পাশে লাগাবেন আরেক পাশে লাগাবেন না, দেখবেন এক সাইডটা আপনার টান টান লাগতেছে, ঠিক আছে। ওকে, কোরিয়ান খাজানা আপু, হ্যাঁ আপু আমি দেখছি আগেরটার মতো। হ্যাঁ আমি বলছি যে আপনার এটা কিন্তু ইন্টারন্যাশনাল অনেক রিভিউ। এখন আমি বলে দিচ্ছি কোরিয়ান খাজানার ইন্টারন্যাশনাল প্রাইস, আপনি নাম সার্চ করবেন এক্সোটাইট লিখে সার্চ করবেন। এটার আগের ভার্সনটার নাম ছিল ভলিউম টক্স, গুগলে সেল হতো 10,000 টাকায়। আর এটা হচ্ছে আরো আপডেট, আরো পাওয়ারফুল, এটা আরো পাওয়ারফুল, মানে এটা আপনার একদম মানে মাখার সাথে সাথেই বয়স কমাই ফেলে। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনাকে ইয়াং লাগবে, আজকে লাগাবেন আজকে থেকেই আপনাকে ইয়াং লাগবে। এটা পুরো সার্জারির মতো কাজ করে, দাম এজন্যই বেশি, দাম কিন্তু এজন্যই বেশি। তারপরও আমি লাকি ফিল করি যে আমি এত কম টাকায় দিতে পারতেছি, রিয়েলি আমি লাকি ফিল করি যে আমি কম টাকায় দিতে পারতেছি। আমাকে একজন বলছে আপু আমি কোরিয়ায় থাকি, কোরিয়াতে পর্যন্ত 10,000 টাকা, এটা মানে কোরিয়াতে সেল হয় 10,000 টাকায়, তাহলে আমি এত কম দামে কেমনে দিতেছি বুঝেন, ঠিক আছে। আপু আমার নাকের তিলটা হালকা হয়ে গেছে, যায় নাই বাট হালকা হয়ে গেছে, ঠিক আছে, মানে হালকা হয়ে গেছে বোঝা যায় না, একদম ছোট হয়ে গেছে, মানে কিছু মাখতে মাখতে মনে হয় কমে গেছে। আপু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রেগুলার প্রাইস, গুগলে দেখবেন এই যে নতুন ভার্সনটার প্রাইস 12,000 টাকা। আপনি গুগলে সার্চ করে ডলার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এক্সোটাইটের রেগুলার প্রাইস 12,000 টাকা, আমি আপনাদেরকে দিচ্ছি 6,500 টাকায়। আজকে আরো কমাই দিব, যারা কিনবেন তারা পাবেন হচ্ছে 5,500 টাকায়, যারা একটা কিনবেন তারা পাবেন 5,500 টাকায়, যারা একটার বেশি কিনবেন তারা পাবেন 4,900 টাকায়, যারা একটার বেশি কিনবেন তারা পাবেন 4,900 টাকায়। আমি বলবো 25 বছরের উপরে যারা আছেন তারা শুধুমাত্র এটাই মাখবেন, আপনি দিনে দিনে যে কি পরিমাণে সুন্দর হবেন বলার বাইরে। আর এটা কিন্তু ফর্সা করে, এখানে লেখা আছে স্কিন হোয়াইটেনিং, দ্যাটস ওয়াই আমি চিন্তা করি আমি তো নাইট ক্রিম মাখি না, তাহলে আমি এখনো ফর্সা আছি কিভাবে। না ফেস ফর্সা রাখাটা কিন্তু অনেক কঠিন জানেন, আপনি কোনো কিছু না মাখলে আপনি কালো হয়ে যাবেন আবার, এটা কিন্তু রিয়েলি সত্যি কথা। আপনি মুখে কিছু মাখবেন না, আপনি ঠিক মতো কিছু মাখবেন না, টেক কেয়ার করবেন না, আপনি আবার কালো হয়ে যাবেন। তো আমি কেন এখনো এত ফর্সা আছি, আমি কিন্তু 10টা প্রোডাক্ট মাখি না, আমি জাস্ট এটা মাখি, এটা মাখতে মাখতে আপনি ফর্সাও হতে পারবেন, ঠিক আছে। এটাকে হোয়াইটেনিং কথাটাও কিন্তু লেখা আছে এখানে, এই যে ছোট করে লেখা আছে হোয়াইটেনিং, টাইটেনিং, ইয়াং, গর্ত টাইট করবে, দাগ যাবে, ঠিক আছে। আর ইয়াং হচ্ছে একদম বেবি ফেস করবে, 18 বছর থেকে সবাই লাগাতে পারবে। যাদেরকে দেখতে বুড়ি বুড়ি লাগে তারা এটা লাগাবেন, যাদেরই গালগুলা ছোলা, গালগুলা বুড়ি বুড়ি, মুখে অনেক ভাঁজ, মুখটা দেখতে বয়স্ক লাগে, তারা এটা মাখবেন। হোক আপনার বয়স 18, হোক আপনার বয়স 50, হোক আপনার বয়স 80, ঠিক আছে। সো আপু এটার দাম ইন্টারন্যাশনাল প্রাইস কত দেখে তারপর আমাকে অর্ডার করবেন, এটা সবার জন্য না, এটা সবাই কিনতে পারে না আমি জানি, যারা কিনতে পারে তারা লাকি, যারা কিনতে পারে আপনি অন্য মানুষের স্বপ্নের প্রোডাক্ট ইউজ করতেছেন, কারণ এটা একটা ড্রিম প্রোডাক্ট। এটা অলরেডি মানে টপ 5 এর মধ্যে আছে, কোরিয়াতে টপ 5 এর মধ্যে আছে। কোম্পানির নামটা আমি সব বলে দিছি, ভলিউম টক্স, ঠিক আছে, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আপু আমি স্টুডেন্ট, ফর্সা হওয়ার জন্য ডিন্ডা খাবো নাকি কালা লোশন নিব? যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আপনি হচ্ছে আমাদের নাইট ক্রিম মিস করবেন না কোনোভাবেই, নাইট ক্রিম কোনোভাবেই মিস করবেন না। আর শরীরের জন্য নিবেন হচ্ছে ম্যাডাম ডল, যদি শরীর অনেক বেশি ফর্সা করতে চান তাহলে ম্যাডাম ডল নিবেন। আই এম রিয়েলি স্যাটিসফাইড। ও মা কোত্থেকে বলছে দেখি তো আপু, বিদেশ থেকে বলছে মনে হয়, দেখি কই আই এম রিয়েলি স্যাটিসফাইড কই গেল, এত সুন্দর কমেন্টটা চলে গেল। অনেক পশ ক্লায়েন্ট বেড়ে যাচ্ছে যারা কিনা আসলে এগুলার মর্ম বুঝে যে আসলে এগুলা ইন্টারন্যাশনালি কত প্রাইস, ঠিক আছে। আমি যত কম টাকায় দিতে পারতেছি আমার নিজেকে নিজে লাকি মনে হয়। আমি প্রথম ভাবছিলাম আমি মনে এটা সেল করতে পারবো না, এটা তো 10,000 টাকা, রিয়েলি এটা আপনার কোরিয়াতে 10,000 টাকা। হ্যাঁ অনেকে বলে আমি কোরিয়ায় থাকি আপু ওখানেই তো 10,000 টাকা, আপনি কিভাবে এত কম টাকায় দেন। এটার মালিক কিন্তু আমার পেজে ভিডিও করছে, দেখবেন
একটা মানে বুড়ি মহিলা, সুন্দর কিউট পুতুলের মতো। আমার একটা লোকও আছে, ওই লোকটাও এটার মালিক, দুইজন আর কি। সো আমাদের পেজে কিন্তু ভিডিও আছে, আপনার ভাইয়া তো গেছেও। আপু ভিসি সিরাম মানে কোরিয়াতে গিয়ে ছবিও তুলছে। আপু ভিসি সিরাম কিভাবে ইউজ করবো বলতেছি, আগে আমার মানে বডিটা একটু দেখাই যে আমার গলা কত সাদা হয়েছে। যারা বডি ক্রিম নিবেন কিভাবে লাগাবেন আমি বলেছি, তোমাকে ছাড়া আমার চলে না। হে আফরিন আপু জান, আমার হাজবেন্ডের অনেক বেশি চুল পড়তেছে, কোনটা ইউজ করলে 100% কাজ করবে, চুল অনেক বন্ধ হবে? আপু আপনার মানে ছেলে হন মেয়ে হন, 100% চুল পড়া প্রথম দিন থেকে বন্ধ করবে সেটা হচ্ছে আমাদের মিস জাসমিন। মিস জাসমিন দিয়ে আমার চুল অনেক ঘন হয়েছে, আমি এভাবে চুল বাঁধতেই পারতাম না, আমার চুল অনেক কম ছিল, ঠিক আছে। সো মিস জাসমিন ইউজ করবেন, আপনার চুল ঘন হবে, মাত্র 1 দিন থেকে চুল পড়া বন্ধ হবে। আর রেগুলার লাগালে 3 দিন থেকে চুল ঘন হওয়া শুরু করবে, টাক্কু মাথায় চুল গজাবে। আইল্যাশে লাগাতে পারবেন, আইব্রাউতে লাগাতে পারবেন, আইব্রাও আমার মতো ঘন হবে। হ্যাঁ, আপনি হচ্ছে আইব্রাউতে লাগাতে পারবেন, আইল্যাশে লাগাতে পারবেন। আমি বেশি লাইভ করতে পারবো না, আমার গলা খুসখুস করতেছে, গলা মানে কাশি আসতেছে বারবার, ঠান্ডা লাগছে আমার। আর এটার সাথে হচ্ছে শ্যাম্পু নিবেন, আমাদের শ্যাম্পু নিবেন হচ্ছে ফুলের শ্যাম্পু, কারণ ফুলের শ্যাম্পুটা এখন আপনার লাগবেই। এই সিজনে আপনি যদি ফুলের শ্যাম্পু ইউজ না করেন আপনার চুল পড়া বেড়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি, পরে গিয়ে কিন্তু আমাকে বলবেন আপু আমার চুল পরে টাক হয়ে গেছে, আমাকে কিছু দেন, তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে আপনার, ঠিক আছে। এই সিজনে অনেক চুল পড়বে, শীত পড়তেছে এখন, অনেক চুল পড়বে, পরে এটার দাম আমি বাড়াই দিব, এখনই নিয়ে ফেলবেন। ফুলের শ্যাম্পু 790 টাকা, ফুলের শ্যাম্পু দিয়ে গোসল করবেন, ফুলের শ্যাম্পু দিয়ে চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে। ফুলের শ্যাম্পু কিন্তু মেডিকেটেড শ্যাম্পু, কোনো কসমেটিক্স আইটেম না। মেডিকেটেড শ্যাম্পু মানে হসপিটালে সেল হয়, বিভিন্ন ক্লিনিকে সেল হয়, ডক্টররা রুগীদেরকে দেয়। রুগীদেরকে কাদেরকে দেয় এখন বলবেন, চুল পড়া কি আবার রোগ নাকি? হ্যাঁ, অনেকের কিন্তু ড্যান্ড্রফও একটা রোগ, অতিরিক্ত ড্যান্ড্রফ, ঠিক আছে। আপু এই টাইমে অনেক বাজে ঠান্ডা লেগে যায়, আমার কেন ঠান্ডা লাগছে, আমি আমার গলায় মানে খালি খুসখুস করতেছে। আমি যে ঠান্ডা খাইছিলাম, আমার সেকেন্ড বেবি হওয়ার পর থেকে আমি ঠান্ডা খেতে পারি না। আপু মুখে দাগের জন্য কি করবো? আপু তোমার প্রোডাক্ট থ্যাংক ইউ আপু জান। আপু ও হ্যাঁ, আমার এই চোখে কি হয়েছে এখন বলে, আমার চোখ কিন্তু এটা কালো লাগতেছে। হ্যাঁ, আমি আমার মেয়েকে বলতেছি, আবার ছোট মেয়েকে আমি পরশুদিন বলতেছি কি মানে আমার কি হয়েছে আমি জানি না, হঠাৎ আমার কাছে মানে মনে হইলো কি ওরে বলতেছি কি যে আমি না মরে যাব, ঠিক আছে, আমি না মরে যাবো, এটা বলতে মানে হঠাৎ আমার এটা বলতে ইচ্ছা করতেছে কেন আমি জানি না। মানে আমার ওই যে নানি শাশুড়ি মারা গেছে না, আমার নানি শাশুড়ি যে মারা গেছে, তো সেটা তো আমার ছোট মেয়ে দেখছে। আমার ছোট মেয়ে তো মানে মরা জিনিসটা কি বুঝে না, ঠিক আছে, বাট ওইটা দেখার পরও বুঝতে পারছে যে মরা জিনিসটা কি, মানে মরে যাওয়া কি আসলে, মরে গেলে তো মানুষের ব্যাক করে না। তো আমার ছোট মেয়ে যখন ওই যে আমার ওই নানি শাশুড়িকে দেখছে যে মরে গেছে আর আসবে না, লাশও দেখছে, তারপরে আমি হঠাৎ ওর সাথে দুষ্টামি করতেছি, আমি বলতেছি কি মামা মরে যাব, মামা বড় আম্মুর মতো, ও তো বড় আম্মু বলে আমার নানি শাশুড়িকে, আমি বলছি বড় আম্মুর মতো, মামা মরে যাব এটা বলছে, মানে আমি এমনি দুষ্টামি করতেছি। ও খালি কাঁদতেছে, না 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 এরকম বলতেছে, আর আমি খালি খ্যাপাইতেছি। ও মানে কাঁদতেছে আর আমার মজা লাগতেছে, আমি ওরা খ্যাপাইতেছি। কোত্থেকে ও একটা খেলনা নিয়ে আসছে, রাগে ওই খেলনাটা আমার চোখের মধ্যে মারছে, আমি চোখ আরেকটু আমার কানা হয়ে যাইতো রেলি। আপু রেইলি আমার চোখ কানা হয়ে যেত, ঠিক আছে, আমার মানে চোখে লাগে নাই, চোখের নিচে লাগছে, এখানে ফেটে গেছিল পুরা, মানে আমি ভাবছি আমি কানা হয়ে গেছি, আমি কাইন্দা দিছি পুরো ভয়ে, ঠিক আছে। এখন ওরা বকাও দিতে পারতেছি না আমি, কারণ ও তো রাগে, মানে আমি অনেকক্ষণ ধরে ওরা খেপাইতেছি যে মামা মরে যাব, মামা মরে যাই, মামা মরে যাই, এরকম আমি এমন হয়ে আসি, ঠিক আছে। পরে হচ্ছে মানে ও কি করে এটা দেখার জন্য, ও কি করে আমি এমন হয়ে আসি। পরে একটা পিস্তল নিয়ে আইসা রাগে, মরবি মর, ঠিক আছে, আমার জামাই আমার ভেঙ্গাইতেছে, বলছে ভালো হইছে তুমি আমার মেয়েরে খেপাইছো, তাই এই জন্য তোমার মারতেই নিয়ে আসছে। তা আবার একটা পিস্তল খেলনা, আবার পিস্তল খেলনা বেশি পছন্দ করে, পিস্তল একটা খেলনা দিয়ে এমন জোরে মারছে আমার চোখের মধ্যে, আমার চোখ আইডলে কানা হয়ে যেত। আপুতে 10 মাসের বেবি আছে, ডিন্ডার জুস, আপু তোমারই দোষ। হ্যাঁ আমারই তো দোষ, এই জন্য বকাও দিতে পারতেছি না। এমনি সময় হলে অনেক বকা দিতাম রেলি, মানে আমার হাসিও পাইতেছে আবার কান্নাও আসতেছে, কি বলবো। আপু কালো দাগ মেসতে এখন এটা হচ্ছে ঠিক হইতে আমার অনেকদিন টাইম লাগবে, ফুলে গেছিল, ফেটে গেছিল, পুরো রক্ত বেরোইছিল। আপু আমার প্রেগনেন্ট কি ইউজ করলে করবো? আপু সোনামণি বেস্ট অফ লাক, আপনাদের দোয়া রইলো। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মানুষ অনেক কালো হয়ে যায়, মানে কালো হয়ে গেছিলাম, নিগ্রো হয়ে গেছিলাম। আপনি কিন্তু অবশ্যই পুতুল থানাকা মাখবেন, অবশ্যই পুতুল থানাকা মাখবেন। পুতুল থানাকার দামও কম, মাত্র 690 টাকা। পুতুল থানাকার দাম মাত্র 690 টাকা। এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে আপু অয়েলি স্কিনে কি ইউজ করবো? আপু অয়েলি স্কিনের জন্য হচ্ছে খুব ফানি স্টোরি, আরে মানে বকাও দিতে পারতেছি না, আর বলবো না। আগে বুঝতো না মরা মানে কি, বুঝতো না, এখন মরা মানে বুঝে যে মানুষ মরে গেলে যে আর ব্যাক আসে না, এটা যে মানে এখন তো একটু বড় হয়েছে, বুঝে, আর দুষ্টাইম করা যাবে না। আপু আপনি অনেক লাকি, দুইজন রাজকন্যার মা, থ্যাংক ইউ আপু জান। আপু আমার নাম নুরি, আমি কালো, কি ব্যবহার করবো ফর্সা হওয়ার জন্য?
একদম কুচকুচে কালো থেকে যদি আপনি ফর্সা হতে চান তাহলে নোরা সুলতানা ইউজ করবেন, কুচকুচে কালো থেকে ফর্সা হতে পারবেন কম টাকার মধ্যে। স্টুডেন্টদের জন্য ফর্সাকারী যদি কম টাকার মধ্যে বলেন, এর থেকে কম দাম আই হাইতাম ন, সেটা হচ্ছে এই যে আমাদের পুতুল থানাকা 690 টাকা। এই যে কানের দুল 690 টাকা, ঠিক আছে, 690 টাকা। পুতুল থানাকা থেকে কম দামি আর কিছু আমার কাছে নাই। এটা মুখে লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন, পুতুল থানাকা। আর পুতুল থানাকা দিয়ে আপনি যখন মুখ ধুবেন 20 মিনিট রাখবেন মুখে, আপনি সাথে সাথেই দেখবেন মুখটা সাদা লাগতেছে। শুধু মুখ না, বডিতেও লাগাবেন। এটা আমি লাগাবো না, আমি এটা লাগালে অনেক ফর্সা হয়ে যাই, কারণ এটা না একদম ডিপ ক্লিন করে, ফেসটা অনেক বেশি ফর্সা করে ফেলে। আর এটা কিন্তু বাংলাদেশের টেস্টে অ্যাপ্রুভ হয়েছে, আমাদের এটা বিএসটিআই দ্বারা অনুমোদিত পুতুল থানাকা। কারো পুতুল থানাকা বাংলাদেশের টেস্টে অ্যাপ্রুভ হয়নি, আমারটা কিন্তু বাংলাদেশের টেস্টে অ্যাপ্রুভ হয়েছে। সো এটা হচ্ছে পুতুল থানাকা। ও একটা মজার জিনিস দেখাই, দেখেন সিরাম ভেসে ভেসে আসতেছে। এই দেখেন আমাদের পুতুল থানাকার মধ্যে কিন্তু সিরাম দেওয়া আছে ফর্সাকারী। এই যে দেখেন কমলা কালার, কমলা কালার, এই যে দেখেন সিরাম গুলো পড়তেছে, দেখাচ্ছি, মিলে গেছে, মিলে গেছে। এই যে সিরাম গুলো ভেসে ভেসে আসে, আপনি দেখতে পারবেন একদম সিরাম গুলো ভেসে ভেসে আসতেছে। আর এটা রেডি প্যাক, এটা মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, আপনার মুখের দাগ যাবে, শরীরের দাগ যাবে, কালো কালো দাগ যাবে, ছোপ ছোপ দাগ যাবে, ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে। কম টাকার মধ্যে ফর্সা হতে পারবেন, রেগুলার লাগাবেন, রেগুলার লাগাবেন। প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবেন। প্রেগনেন্ট মহিলারা আপু স্কিনে কিছু কাজ করে না, কি ইউজ করবো, আমার থেকে তো কিছু নেন নাই, কাজ হয়নি বলতেই পারবেন না, ইম্পসিবল। নাইট ক্রিম নিয়ে দেখলেই বুঝতে পারবেন, আর বাকি কথা বাদ। আপু সিক্রেট প্লেসের কালো দাগ রিমুভ করবো, আপু সিক্রেট প্লেসের কালো দাগ রিমুভ করবেন। আমাদের হচ্ছে এই যে হট গোলাপি সাবান নিবেন, এর ছাড়া আপনি কোনো সেফ প্রোডাক্ট পাবেন না যেটা আপনি ওই জায়গায় লাগাতে পারবেন, ঠিক আছে। আজকে এটা লাগাইছে পুতুল থানাকা। হ্যাঁ, পুতুল থানাকা আমাদের অনেক সেল হয়, সত্যি কথা, আমার লাইভে তো দেখাতে হয় না, দাম কম তো সবাই নেয়। সো এটা হচ্ছে ফেসিয়ালের কাজও হয়ে যায়, ফেসিয়ালের কাজও হয়ে যায়। মুখে যদি দাগ থাকে দাগের জায়গাটা জ্বলবে, কারণ দাগটা উঠাই ফেলবে, কিন্তু স্কিন লাল হবে না। আপনি তখনই ভয় পাবেন যখন আপনার স্কিন লাল হবে, স্কিন কিন্তু লাল হবে না, এটা খেয়াল রাখবেন। মুখ জ্বলা মানে আপনি ম্যানথল লাগালেও কিন্তু মুখ জ্বলে, আপনি পেস্ট গালে লাগান মুখ জ্বলবে, মানে আপনার হচ্ছে ম্যানথল টাইপের জিনিসগুলা কিন্তু মুখে দিলে মুখ জ্বলবে, এটা ঠান্ডা একটা ফিল হয়। সো এটা হচ্ছে দাগ থাকবে যাদের, দাগটা চলে যাবে, এটা খেয়াল করবেন। আর আপনার কিন্তু কোনো টাইপের হচ্ছে মুখ লাল হবে না। যেসব প্রোডাক্টে মুখ লাল হয়ে যায়, চামড়া উঠে, সেগুলো খুব ক্ষতি করে, ঠিক আছে। আপু আজকে গেম খেলবা, আজকে তো গেম খেলবো আমি বলছি। হ্যাঁ, যারা প্রেগনেন্ট তারাও পুতুল থানাকা লাগাবেন, সাথে একটা সাবান লাগাবেন, তাহলে আর আপনার কি লক্ষ টাকা খরচ করতে হবে না। আপনি ঘরে বসে একদম পার্লার ফেসিয়ালের মতো আপনি সুন্দর থাকতে পারবেন। সেটা হচ্ছে মাখন সাবান লাগাবেন আর পুতুল থানাকা লাগাবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, এই দুইটা কম টাকার মধ্যে আপনাকে রিয়েলি লক্ষ টাকার মতোই সুন্দর করবে। মানে আপনি যদি ধৈর্য ধরে এটা রেগুলার মাখতে পারেন, এই সাবানটা দিয়ে মুখ ধুবেন আর থানাকা লাগাবেন। মনে করেন একজন 10,000 টাকার প্রোডাক্ট মাখতেছে আর আপনি এই 1,000-2,000 টাকার প্রোডাক্ট মাখতেছেন, আপনি ওনার মতোই সুন্দর হইতে পারবেন, ঠিক আছে। রিয়েলি কম টাকার মধ্যে কাজ হয়ে যায়। সো এই দুইটা আপনার প্রথম দিন থেকে আপনাকে সুন্দর করা শুরু করবে, কারণ এটা ফেসিয়ালের কাজ করবে, ঠিক আছে। মাখন সাবান লাগাবেন, মাখন সাবান, আর সাথে হচ্ছে থানাকা লাগাবেন। আই এম ফ্রম ইউকে, ইজ ইট পসিবল ইউ কুড সেন্ড দেম টু ইউকে? রেশমা আপু জান, আমি এখন ইন্টারন্যাশনাল ডেলিভারিটা অফ রাখছি। আমাকে অনেকেই বিদেশ থেকে, আমাকে এতদিন মানুষ বলতো না যে আফ্রিকায় সেল করেন, আফ্রিকায় সেল করেন, এখন আমাকে আফ্রিকা থেকেও মানুষ নক দিতেছে, বাট আমার এত সময় নাই, আর এগুলো অনেক প্যারা, এত প্যারা আমি নিতে পারবো না। আমি বাংলাদেশে দিচ্ছি আর ইন্ডিয়াতে দিচ্ছি। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক কষ্ট করে মানে দিচ্ছি, তারপরে ওইটাও আমি অনেক হচ্ছে ইয়া করতেছি, মানে আমার সময় হয় না। আপু আজ সুন্দর সারা জীবন রাখার জন্য, এই সুন্দর সারা জীবন রাখার জন্য আপনি জাস্ট আমাদের কোরিয়ান খাজানা মাখবেন, আর কিছুই লাগবে না। আমার সাদা শাড়িটা আমি নষ্ট করবো না বলেন, আমি থানাকাটা হাতে নিয়ে রাখছি, কি করবো এখন। এই যে আপনি জাস্ট কোরিয়ান খাজানা ইউজ করবেন এই সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য। আপু ডিএলএক্সের উপরে নাইট ক্রিম লাগানো যাবে, দই জেলের উপরে ডিএলএক্স ক্রিম লাগাতে পারবেন, আপনি অনেক সুন্দর হয়ে যাবেন, কিন্তু ফর্সাটা দেরি করে হবেন, এটা মাথায় রাখবেন। ফর্সাটা দেরি করে হবেন, চকচকে স্কিনটা আগে হবে। কারণ নাইট ক্রিম যদি জেলের উপরে লাগান, কোনো জেলের উপরে যদি লাগান, তাহলে আগে স্কিন চকচকে হবে, তারপরে গিয়ে ফর্সা হবে, এটা মাথায় রাখবেন। এগুলো সবকিছুই আমি জানি ভাই, আমার মুখস্থ ভাই, আমি যে পরিমাণে রূপচর্চা করছি জীবনে, এত সুন্দর কি আর এমনি এমনি হয়েছে। আইস রোলার কিভাবে ইউজ করবো? আইস রোলার ফ্রিজে রেখে ইউজ করবেন, ভিতরে পানি ঢুকানোর দরকার নেই, কারণ ওটার মধ্যে অলরেডি জেলি দেওয়া আছে। অন্যান্য আইস জেলার যেগুলো লোকাল, সেগুলোর মধ্যে পানি দিয়ে দিয়ে মাখতে হয়, আপনাকে পানি দিতে হবে না। আইস রোলার মানে কিছু একটা, মানে আমি বলে দিচ্ছি আপনাকে, আইস রোলারটা আপনি জাস্ট হচ্ছে কোনো একটা বাটির মধ্যে রেখে আপনি হচ্ছে ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা যখন হয়ে যাবে তখন মুখে রোল করবেন। আমি যদি আইস রোলার দিয়ে মুখটা মানে রেগুলার টানতাম, স্কিন আরো বেশি আমার টাইট লাগতো, বাট এটা দিয়ে আমার স্কিন এত টাইট হয়ে গেছে, আমার এত কিছু দরকার হয় না। আপু আমার এজ 18, আমি শ্যামলা, উজ্জ্বল শ্যামলা হতে চাই, অন্তত আপু 1-2 শেড ফর্সা। যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন কালো থেকে ফর্সা হয়েছি, আমি কি এক রাতে ফর্সা হয়েছি? না,
কালো থেকে শ্যামলা হয়েছি, শ্যামলা থেকে শ্যামলা উজ্জ্বল হয়েছি, শ্যামলা উজ্জ্বল থেকে হলুদ ফর্সা হয়েছি, হলুদ ফর্সা থেকে সাদা ফর্সা হয়েছি, এখন আমি সাদা ফর্সা। তো আপনার যখন আশা পূরণ হয়ে যাবে যে আপনি একটু ফর্সা হতে চাচ্ছেন, তখন আপনি মানে স্টপ করে দিবেন, আপনি আর ফর্সাকারী ক্রিম মাখবেন না। যেমন আমি প্রথমে শ্যামলা থেকে মানে কালো থেকে শ্যামলা হয়েছি, শ্যামলা থেকে উজ্জ্বল শ্যামলা হয়েছি। আমার অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে, বিশ্বাস করেন আমি তো সব পোস্ট করি না, আমি একটু একটু পোস্ট করি, তাই দেখি যে ভাইরাল হয়ে যায়। আপু নোরা সুলতানা দিয়ে ফর্সা হওয়ার পর ফর্সাটা কিভাবে ধরে রাখবো? ফর্সাটা ধরে রাখার জন্য সানস্ক্রিন সারা জীবন ইউজ করতে হবে, এই যে এটা ডায়মন্ড জেল সারা জীবন ইউজ করতে হবে, আর একটা ভালো ফর্সাকারী সাবান ইউজ করতে হবে অথবা ফেস ওয়াশ। ফেস ওয়াশ যদি ফর্সাকারী বলেন তাহলে লালপুরি ফেস ওয়াশ লাগাবেন। ফেস ওয়াশ যদি ফর্সাকারী বলেন তাহলে হচ্ছে যে লালপুরি ফেস ওয়াশটা ইউজ করবেন, লালপুরি। আপু তোমার প্রতিটা প্রোডাক্ট বেস্ট, থ্যাংক ইউ আপু জান। আপু আমি নিব লালপুরি ফেস ওয়াশ লাগাবেন যদি আপনি ফর্সাকারী ফেস ওয়াশ চান, তাহলে লালপুরি ফেস ওয়াশ লাগাবেন। আপু কত এজ থেকে এটা ইউজ করা যায়? কত কোনটা একটু বলেন তো কোনটা? আমাদের বেশিরভাগ প্রোডাক্টই 18 বছর থেকে ইউজ করা যায়, 16 বছর থেকে ইউজ করতে পারবেন। থানাকা 16 বছর থেকে ইউজ করতে পারবেন। আপু যদি ছেড়ে দেই আবার আগের মতো হয়ে যাব কি, কোনটা নাম বলেন? আপু কিউট আপু, হ্যালো আপু, সুইট আপু। আপু থানাকার মাখন সব কম্বো করে দাও, তাহলে তো হিট হয়ে যাবে আপু, কারণ একটা বেস্ট ফেসিয়াল হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দেখি পারি কিনা। আসলে একদম বেস্ট একটা ফেসিয়াল, ফর্সাকারী মানে ফেসিয়াল হয়ে যাবে। অনেকে বলেন না আমাকে ফর্সাকারী একটা ফেসিয়াল দেন। আপু আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চাই না, আমাকে হচ্ছে ফর্সাকারী। আপু তুমি এখনো হোয়াইট স্নো বুঝি নাই। আপু প্রেগনেন্ট অবস্থায় নাইট ক্রিম লাগানো যাবে, তবে আমি কিন্তু লাগাই নাই কেন, এমনি আমার মন চাইতো না, ঠিক আছে। বাট আমাদেরগুলো লাগাতে পারবেন, মানে আমি এখন যেগুলো সেল করি এগুলো লাগাতে পারবেন। এগুলো আমি আগে সেল করতাম না, আমি অনেক আগের কথা বলতেছি, যখন আমি প্রেগনেন্ট ছিলাম প্রথম বাবুর সময়। আপু নাপলি ফেস ওয়াশ, কারণ তখন তো চিনি না যাই না কার থেকে প্রোডাক্ট নিয়ে মাখবো, ঠিক আছে। বাট এখন আমি আমার প্রোডাক্ট চোখ বন্ধ করে নিজেও মাখি, আপনাদেরকেও বলতে পারবো মাখবেন, কারণ আমাদের প্রোডাক্ট টেস্ট করা থাকে বাংলাদেশে। হেয়ার ফল হয় অনেক, হেয়ার ফল হয়, আমি বারবারই বলছি মিস জ্যাসমিন প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ করবে, চুল গজাবে। আর যদি বলেন না আমাকে একটা তেল দেন যেটাতে আমার মাথা ঠান্ডা থাকবে, চুল পড়া বন্ধ হবে, তাহলে নিবেন হচ্ছে আমাদের রানী তেল। রানী তেল নিবেন, রানী তেল 720 টাকা। বলেন তো এই দুটার মধ্যে পার্থক্য কি? এটাই গেম খেলতেছি, দুটার মধ্যে পার্থক্য কি বলেন? এটা একটা কাজ করতে পারে যেটা তেল করতে পারে না, কোনো তেল করতে পারবে না, কোনো তেল না, কারো তেল না। শুধু এই তেল কেন, কারো তেল, ওই যে বাংলাদেশ মানে ইন্ডিয়ার নাকি নাম্বার 1 তেল হচ্ছে কি জানি, আরে আর যে দীপিকা যে ছবি দিয়ে রাখে ওটার নাম কি, ডাবর আমলাও করতে পারবে না। এটা যে কাজটা করতে পারে সেটা কোনো তেল করতে পারবে না, কোনো তেল করতে পারবে না। বলেন গেম খেলতেছি, এটা বলেন, যে বলতে পারবে সে উইনার, 1000 টাকা পাবে, 1000 টাকা পাবে, ঠিক আছে। আপু ভিতর থেকে ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করবো? খাইতে হবে। ও আমিও তো খাবো ডিন্ডা, আমি আজকে ডিন্ডা খেতে ভুলে গেছি, দাঁড়ান ডিন্ডা খাবো। মিস জাসমিন তেলের দাম কত বলতেছি? আগে আমি গেম খেলতেছি, আগে মানুষ উইনার হয়ে নিক, কারণ আমি নাকি বলে উইনার করি না, আমি চোখ দিয়ে রাখছি। জাসমিন ভালো নাকি, এই যে সেটাই তো এখন মানে মানুষ বলবে, যারা আমার কাস্টমার তারাই বলতে পারবে, হ্যাঁ। এটা যে কাজ করে সেটা কোনো তেল করতে পারবে না। মিস জাসমিন নতুন চুল গজায়, হ্যাঁ নতুন চুল গজায়, ঠিক আছে। মেঘলা আপু আপনি উইনার, ঠিক আছে। কখনোই কোনো তেল টাক্কু মাথায় চুল গজাতে পারবে না, মানে রিগ্রোথ যেটাকে বলে, মানে টাক্কু মাথায় চুল গজানো, বা হচ্ছে যাদের চুল একদম পরে টাক হয়ে গেছে, টাক্কু মাথায় যে নতুন চুল গজানো, নতুন চুল আপনার কখনোই কোনো তেলে হবে না। তেল দিয়ে চুল পড়া বন্ধ হবে, আবার তেল একটা কাজ করতে পারে যেটা আবার এগুলা করতে পারে না। যেমন আমি যখন তেল লাগাই আমার এত ঘুম আসে, এত আরাম লাগে, মানে অন্যরকম একটা ঘুম আসে। এখন আপনি যখন রাতে ভালো ঘুমাবেন আপনার চুল পড়াও বন্ধ হয়ে যাবে, মাথা ঠান্ডা থাকবে, পাকা চুল কালো হয়ে যাবে। আর কম বয়সে অনেকের চুল কিন্তু পেকে যায়, যাদের মাথা গরম তাদের চুল কিন্তু কম বয়সে পেকে যায়, এটা মাথায় রাখবেন। সেজন্য তেল যে কাজটা করতে পারে সেটা আবার এটাও করতে পারে না, সেটা হচ্ছে তেল চুল পড়া বন্ধ করবে। আমি বলে দিই যাদের চুল গজানোর দরকার নাই, যে আমার চুল পড়া বন্ধ হলে আমি খুশি, আমার চুল পড়া বন্ধ হবে প্লাস মাথা ঠান্ডা থাকবে, তারা নিবেন হচ্ছে আমাদের রানী তেল, ঠিক আছে। যে আমার চুল পড়া বন্ধ করতে হবে, চুল লম্বা করতে হবে, আর রানী তেলে কিন্তু চুল অনেক লম্বা হবে, 3 ইঞ্চি চুল লম্বা হবে, মাসে 3 ইঞ্চি চুল লম্বা হবে। রানী তেল 720 টাকা, রানী তেল 720 টাকা। যাদের টাক্কু মাথায় চুল গজানোর কথা, যে না আপু আমার মাথায় একদম সামনে
আপু আমি আগে যেটা দেখলাম আমি তো তাকেই উইনার করছি, এখন যে আগে কমেন্ট করছে আমি তাকে রেখে যদি এখন আমার পরিচিত কাস্টমারকে আমি উইনার করি, জিনিসটা কেমন হয়ে যায় বলেন? আপনি বাস্তবে দেখা করে আমার কাছে গিফট চাইবেন, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কিন্তু গেম তো গেমে আমি যেটা আগে দেখবো আমি তো সেটাই উইনার করবো। আপু জান, আপু কে টমেটো জেলে অফার দেন আপু, আমি কালকে আবার গেম খেলবো, ঠিক আছে সোনামণি আপু, রাগ করে না কুতু কুতু। আপু আগে কমেন্ট করছিলাম আপু, আমি আগে আপু লিপস আজকে আমি একটা নতুন জিনিস দিছি, খালি ঠোঁট খালি ফুলতেইছে, মনে হচ্ছে যে লিপ সার্জারি করছি। একটা আমি হচ্ছে লিপ জেল আনছি, যেটা হচ্ছে ঠোঁটে দিলে ঠোঁট ফুলে, মানে ঠোঁট ফিলারের মতো হয়ে যায়, ফুলে যায়, ঠিক আছে? মানে আমার ইউজের জন্য আনছি, সেলের জন্য না, এর জন্য দেখাবো না আমি, পরে অন্যরা এনে না সেল করবে, আবার আমি সেল করতেও পারি, তাই না, বলা যায় না। তো এই জন্য আপু নরা সুলতানা নাকি বেশি কেমিক্যাল দেওয়া থাকে না, আপু নরা সুলতানা বুঝি নাই। তো এখন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিস জাসমিন, যারা চুল গজাতে চান, মেয়ে হন ছেলে হন, যাদের সামনে চুল কম পিছনে চুল কম, চুল খালি খালি হয়ে যাচ্ছে, তারা নিবেন আমাদের মিস জাসমিন। মিস জাসমিনে আপনার মাথায় চুল গজাবে, মিস জাসমিনে টাক্কু মাথায় চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে, চুল ঘন হবে, ঠিক আছে? আপু লিপসে কি দিছি এখন কমু না আপু, এটা আমি আমার ইউজের জন্য আনছি, আমি দেখি সামনে সেল করবো, খালি ঠোঁট খালি ফুলতেইছে, যত টাইম যাচ্ছে। যাদের আবার ঠোঁট বড় ওদেরকে দিলে ভালো লাগবে না, আমার ঠোঁট তো চিকন। আপু বডি ক্রিম কোনটা ভালো, অনেক ফর্সা করে অল বডি? আপু অনেক বেশি ফর্সা যদি বলেন তাহলে ম্যাডাম ডল এবারেরটা আপনাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করবে, কারণ আমাদের ম্যাডাম ডলে এক্সট্রা করে সিরাম অ্যাড করা আছে এবারেরটাতে, আপনাকে অনেক বেশি ফর্সা করবে। সাথে সাবান নিবেন হচ্ছে, আমি বলে দিই কোন সাবানটা নিবেন, আপনি মাখন সাবান নিবেন, ঠিক আছে? না লিপস্টিক দিয়ে নেই, আমি একটা লিপ জেল আনছি থাইল্যান্ড থেকে, যেটা হচ্ছে ঠোঁট দিলে ঠোঁট ফুলবে, ঠিক আছে? বাট ওইটা আমি দেখাবো না এখন। আপু তুমি আমার কমেন্টস পড়ো না কেন? আপু পড়তেছে। আপু জাসমিনের দামটা বলো। আপু জাসমিনের দামটা হচ্ছে আমি বলে দিচ্ছি 1500 টাকা, জাসমিনের দাম হচ্ছে 1500 টাকা। হ্যাঁ আপু ম্যাচেস তো দুইটা খেলে কত কেজি কমবে? আমি দুইটা অর্ডার করছি, দুইটা খেলে 2 থেকে 3 কেজি কমবে, ঠিক আছে বলে দিলাম। লিপসের কালারটা সুন্দর, কি দিছো? হাই রে, আমার দেখাই ছাড়বে না, আমি দেখাবো না, পরে অন্য রাইনার না, আমি বুঝি না আমি যেটা মানে আমি কি মাখি আমি কি করি, এগুলো হলে অন্য রাইনার না সেল করে, বুঝছেন? দ্যাটস আচ্ছা আমি এনে দিব না, ঠিক আছে? আমি কম টাকায় এনে দিব, আর আমার মতো কম দামে কেউ দিতে পারবে না, কারণ আমি অনেক অর্ডার করি তো আমাকে কম দামেই দেয়, যে কোম্পানি থেকে আমি নেই সবসময় কম দামেই দিই, ঠিক আছে? না আমার অর্ডার তো বেশি থাকে, আর কারণ আমার কাস্টমার আপনারা অনেক, আমার আপু জানরা, তাই আল্লাহ আমার শাড়িতে আমি থানাকা লাগাই ফেললাম শেষ পর্যন্ত, শাড়িটা আমার অনেক ফেভারিট, আমার হাত ধুইতে হবে। আচ্ছা আমি উইনার করে দিচ্ছি, এখন আমি চলে যাব, ঠিক আছে? যারা বডি ধবধবে সাদা করতে চাচ্ছেন, কুচকুচে কালো বডি বা কুচকানো বডি বা দাগালা বডিকেও আপনার টাইট করতে চাচ্ছেন, ফর্সা করতে চাচ্ছেন, যাদের শরীরটা বুড়ি বুড়ি লাগে, তাদের কিন্তু শরীরে কোনো কিছুই কাজ করতে চায় না, তাদের পর্যন্ত এই কম্বোটা কাজ করবে। যাদের শরীরের চামড়া কুচকানো, গলার চামড়া কুচকানো, বুড়ি বুড়ি লাগে, দেখবেন সহজে আপনার কোনো প্রোডাক্ট কাজ করবে না, বাট এটা কাজ করবে, ফর্সাও হবেন, ইয়াংও হবেন, দাগও যাবে। একমাত্র ম্যাডাম ডল বডি ক্রিম, এই যে আমার মতো তরুণী মেয়েদের মতো স্কিনটাকে টান টান করে ফর্সা করবে, বয়স কমাই ফেলবে বডির, খালি মুখ ইয়াং করলে তো হবে না, অনেকের দেখবেন মুখটা ইয়াং, গলা থেকে সবকিছু বুড়ি বুড়ি লাগে, সো আপনার একদমই হচ্ছে সাকিব ভাইজান আপনাকে কালকে দেখবো, ঠিক আছে? আপু মাখন সাবান কি ফুল বডি প্লাস ফুল ফেসে দেওয়া যাবে? বডি অ্যান্ড ফেস একসাথে, মাখন সাবান বডি আর ফেস একসাথে লাগাবেন, ঠিক আছে? ম্যাডাম ডল বডি ক্রিমটা কিভাবে লাগাবেন দেখাই দিচ্ছি। দুপুরে একবার লাগাবেন, রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে একবার লাগাবেন। যদি দুপুরে লাগান, লাগানোর পর কিন্তু চুলার কাছে যাওয়া যাবে না, চুলার কাছে যাই, আমি কিন্তু শরীরে কোনো মেকআপ করি নাই, আজকে আমার বডিটা দেখেন কত কষ্ট করে আমি সাদা করছি, আমার বডি কিন্তু মাঝখানে কালো হয়ে গেছিল, মানে মুখের সাথে মিলতো না, আমি যে একদম মেসেজ করে দেখাচ্ছি, কোনো টাইপের হচ্ছে আমি ইয়া করি নাই, মানে মেকআপ করি নাই, দেখেন কি পরিমাণে বডিটা সাদা হইছে। এখন আবার মুখ কালো লাগতেছে নাকি? এই যে এইভাবে করে মাসাজ করে মিশাই ফেলবেন, এটা একটু পরে মিশাই যাবে। আপু আমার লিপ অনেক কালো, এখন কি করব? লিপ যদি কালো থাকে, আমি যেটা ঠোঁটে লাগাইছি এটা কিন্তু মানে লিপ জেল, জাস্ট একটা লিপ জেল, যদি এটা মানে কালো ঠোঁট গোলাপি করতো তাহলে আমি সেল করতাম, রিয়েলি আমি সেল করতাম, এটা জাস্ট একটা লিপস্টিকের মতো, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা কিন্তু আপনার কালো ঠোঁট গোলাপি করবে না, কালো ঠোঁট গোলাপি করবে যেটা আমাদের পিঙ্কি আছে, পিঙ্কিটা, এই যে পিঙ্কিটাই কিন্তু ফর্সা হওয়ার জন্য কি দিব? আরে আপু সবাই জানে আমাদের নাইট ক্রিম, ঠিক আছে? আপু অনেক অনেক ভালোবাসে, থ্যাংক ইউ। যদি কুচকুচে কালো থেকে ঠোঁট গোলাপি করতে চান তাহলে পিঙ্কি লাগাবেন,
পিঙ্কি লাগাবেন। যদি কুচকুচে কালো ঠোঁট থেকে ঠোঁট গোলাপি করতে চান পিঙ্কি লাগাবেন, ঠিক আছে? এটা দিলেও গোলাপি লাগবে এবং রেগুলার মাখতে মাখতে ঠোঁট গোলাপি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমি বলে দিই, এই যে ম্যাডাম ডল বডি ক্রিমটা যখন আপনার শরীরে লাগাবেন আপনার শরীরে মিশে যাবে একদম। দেখেন মাখনের মতো আমার গলা লাগতেছে আজকে, আজকে মনে হচ্ছে আমার গলা মাখন হয়ে গেছে, ঠিক আছে? এরকম মাখনের মতো আপনার বডিটা সাদা হয়ে যাবে, প্লাস দাগ যাবে। লোম থাকলেও কাজ করবে। ম্যাডাম ডল বডি ক্রিম যদি শরীরে লোম থাকে তাও কাজ করবে। সাথে সাবান নিয়ে নিবেন, সাবান না নিলে কিন্তু কাজ করবে না, আমাদের সাবান নিতে হবে, বারবার বলতেছি আমাদের সাবান নিতে হবে, ঠিক আছে? আর যারা ফুল বডিতে লাগাবেন তারা 3টা লাগাবেন। পুরা শরীর যদি এরকম আমার মতো পুরা শরীর, আমার কিন্তু পুরা শরীরই এমন সাদা, আমার কিন্তু কোনো জায়গায় কালা না, আমার পা থেকে শুরু করে সবকিছু সাদা। সো আমার আগে পিঠ কালো ছিল, পেট কালো ছিল, সো আমার সবকিছুই আমি ভিতর থেকে সাদা করে ফেলছি। সেটা হচ্ছে ফুল বডিতেও আপনি এটা লাগাতে পারবেন, কিন্তু 3টা লাগাতে হবে, ঠিক আছে? আর এটা কিন্তু ম্যাডাম ডল অনেক ভালো কাজ করে, সাবান সহ নিলে প্রথম দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আর আমাদের ম্যাডাম ডলে কোনো স্কিন পাতলা করবে না, স্কিন পাতলা হবে না, স্কিন জ্বলবে না, স্কিনের চামড়া উঠবে না। অনেকে দেখছি শরীর সাদা করার জন্য, আপনাদের কাছে বিশ্বাস হয় আমার মতো কালো মেয়ে এত সাদা হইছি, আমার মতো একটা কালো মেয়ে এত সাদা হইছি কোনো চামড়া উঠানো ছাড়া? আমি অনেক মানুষকে দেখছি বডি পিলিং করে, বডি পিলিং মানে বুঝেন, মানে এই যে চামড়া উঠাই ফেলবে আপনার প্লাস্টিকের মতো, প্লাস্টিকের মতো আপনার চামড়া উঠাবে, প্লাস্টিকের মতো আপনার শরীরের চামড়া উঠাবে, একদম আপনি টেনে টেনে আপনাকে চামড়া উঠাইতে হবে। এবং পরে গিয়ে আপনি মজা বুঝবেন, পরে গিয়ে মজা বুঝবেন কি আমি বলে দিই, ওই যে মুরগি ছিলার পর, মুরগি যখন আমরা খাওয়ার সময় মুরগি ছিলার পর যেমন দেখা যায় ওরকম আপনার শরীর এরকম হয়ে যাবে, মাংস বের হয়ে যাবে, ভিতরের মাংস বের হয়ে যাবে, রক বের হয়ে যাবে। তারপর রোদে যাবেন খালি উফ 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 করে জ্বলবে, রান্না করবেন খালি উফ উফ করে জ্বলবে, সারাদিন খালি উফ উফই করতে লাগবে। আমি শুনছি কিছু নায়িকা আছে, কিছু মডেল আছে যারা কিনা বডি পিলিং করছে, বডি পিলিং করার পর এখন ওরা যখন শুটিং করে রোদে যায়, বাংলাদেশি কিছু নায়িকা আছে, আমি নাম বলবো না, নায়িকা না আসলে ছোটখাটো মডেল আর কি, তো ওরা আসলে র্যাম মডেল আর কি। আমি এগুলো অনেক কিছুই জানি কারণ আমার তো আসলে অনেকের সাথেই কাজ করা হয়েছে। সো আপনার হচ্ছে মানে ওরা যখন রোদে যায় তখন নাকি খালি উফ উফ করে, ওদের মেকআপ ম্যান এসে আমাদেরকে বলে, ঠিক আছে? এটাও বলে দিলাম যে কেমনে জানছি। হ্যাঁ, ওদের যে মেকআপ ম্যান আছে না, মেকআপ ম্যান তো আমার ওই যে ফটোশুটে ছিল, সো হচ্ছে এরকম মেকআপ ম্যান গুলো এসে আমাদেরকে বলে পরে যে আপু এরকম ওরা মানে বডি পিলিং করার পর কান্দে, এখন মানে চামড়া তো পুরো পাতলা করে ফেলছে, এখন রোদে গেলে জলে, রান্না করলে জলে, কোনো কিছু মাখতে পারে না, মানে জীবন পুরো ধ্বংস। আমি এত সাদা হইছি মানুষ মনে করে যে আমি মনে চামড়া উঠাই সাদা হইছি, আমি কোনো চামড়া উঠানোর প্রোডাক্ট মানে ইউজ করতেই পারবো না। আমার কিন্তু মানে চামড়া অনেক পাতলা, দেখেন আমার চামড়া কিন্তু অনেক পাতলা, ঠিক আছে? মানে আমি সেন্সিটিভ স্কিন আমার, সো আমি যে পাতলা করে ফেলবে এমন কোনো ক্রিম আপনাদেরকে দিব না। আপনি সাদাও হতে পারবেন আবার কোনো চামড়া উঠানো ছাড়া। এটা আপনাকে কয়জন দিবে, কয়জন পেজ আপনাকে দিবে যে একদম ক্ষতি ছাড়া, পাতলা করা ছাড়া আপনার স্কিন ধবধবে সাদা হবে? এরকম আমার মতো কালো মেয়ে আজকে এত সাদা, ঠিক আছে? হে লুৎফা বেগম আপু, এই যে কমেন্ট দেখতেছি। হ্যাঁ, তো এখন আমি চলে যাই, আল্লাহ হাফেজ, আমার ডিনটা খাওয়ার এমনিও সময় হয়েছে, আমি একটু ডিনটা খেয়ে চলে যাই। ফেস ওয়াশের বিকল্পে একটা বেস্ট সাবান দাও। ফেস ওয়াশের বিকল্পে বেস্ট সাবান আপনি ফ্যান হয়ে যাবেন, আমাদের লাইট গার্ল সাবান নিবেন, আমাদের এই যে লাইট গার্ল সাবানটা নিবেন। হ্যাঁ, লাইট গার্ল সাবান। তুমি অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ ভাইজান। ডিনটা খাই এমনও হতে পারে ডিনটা খেতে খেতে আমার এই যে ঠান্ডা লাগাটা চলে গেছে, ঠান্ডা লাগা মানে আমার গলা ব্যথা, আমি কিন্তু কোনো ওষুধ খাচ্ছি না, আমি অনেক খুঁতখুঁতা, আমি বলছি না আমি সহজে ওষুধ খাই না। জানেন বাচ্চা হওয়ার পরে আমাকে ক্যালসিয়ামের ওষুধ দিছে, আমি খাই নাই, ঠিক আছে? বাচ্চা হওয়ার পরে আমাকে ক্যালসিয়ামের ওষুধ দিছে ডক্টর, আমাকে অনেকগুলো ওষুধ দিছে, কিডনির ওষুধ দিছে, অনেক কিছু দিছে, আমি খাই নাই না, আমি অনেক খুঁতখুঁতা, আমি মানে ক্যাপসুল বা হচ্ছে ওষুধ খাইতে আমি ভয় পাই। সে মেয়ে এই ফর্সাকারী জুস কত খাইছি লাইভে, চিন্তা করেন না। আমার মতো খুঁতখুঁতা মানুষ, কিছু মানুষ কিন্তু খুঁতখুঁতা আছে দেখবেন, মানে সহজে কিছু খেতে চায় না, ক্যাপসুল খেতে চায় না, বা ও মানে জ্বর আসলেও জ্বরের ওষুধ খেতে ভয় পায়, এমন কিন্তু অনেকে আছেন, আমি নিজেও এমন, ঠিক আছে? আমি অনেক খুঁতখুঁতা মানুষ, ঠিক আছে? আমার জামাই আমাকে একবার একটা ক্যাপসুল এনে দিছে খাওয়ার জন্য, আমি মানে সন্দেহ করে খাই নাই, ওরা মনে বলতেছে আমি বিষ দিলে তুমি খাবা, তুমি কেন খাচ্ছ না? মানে আমি বলছি মানে কি নাম দেখা যাচ্ছে না, কিসের ক্যাপসুল, মানে গ্যাস্ট্রিকের ক্যাপসুল, আমার মানে অনেক গ্যাস হচ্ছিল, ঠিক আছে? মানে ওরাও বিশ্বাস করে আমি ক্যাপসুল খাই নাই, আমার একটা কথা, সত্যি কথা, এমন অনেক ঘটনা আছে না, আমার মনে যেটা ভয় লাগে সেটা আমি খাই না। বাট আমার এই জুসটা আমি কত দিন ধরে খাচ্ছি, আজকে 3 বছর থেকে খাচ্ছি। কি পরিমাণে ভিতর থেকে ফর্সা হতে পারবেন এটা আপনি গুগলে দেখলেই বুঝতে পারবেন। ডিনটা খেয়ে আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন, ইয়াং হতে পারবেন। মুখের লোম পার্মানেন্ট রিমুভ করতে হলে আমাদের ক্লিনিকে আসতে হবে। বিসমিল্লাহ।
গ্লুটাথায়োন আর হচ্ছে এটা সেম, এজন্য আপনি যে গ্লুটাথায়োন সাবানের কথা বলতেছেন ওইটার এটা সেম, বরঞ্চ এটার মধ্যে 2টা সাবান আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা বন্ধ করছি। হ্যাঁ, প্রোডাক্ট তো আপডেট করি, সামনে তো আপনাদের মাথা ঘুরাবে, এমন এমন জিনিস দেখবেন একদিন খালি আপনাদেরও মাথা ঘুরাবে আমারও মাথা ঘুরাবে, ঠিক আছে? শিওর থাকেন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা।